হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান ইসকান। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কোন ঘটনা বলতে পারেন? আজকে কিন্তু শুক্রবার, আর শুক্রবার মানেই আরিফ ভাইয়ের রাত। আর আরিফ ভাইয়ের রাত মানেই দায়ান জিনের ঘটনা। হ্যাঁ, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি দায়ান জিনের আরও একটি ভয়ঙ্কর ঘটনা। আশা করি আজকের ঘটনাটি আপনাদেরকে অন্য এক জগতে নিয়ে যাবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে সরাসরি ইমেইলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutatda.stories@gmail.com bhutatda.stories@gmail.com। তো আপনাদের জানাশোনা সেরা ঘটনাটি আমাদেরকে পাঠিয়ে দিন। আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব দায়ান জিনের ঘটনায়। চলুন শুনে আসি ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আপনারা। আর সকলের ঈদ আশা করি অনেক বেশি ভালো কেটেছে। আজকে কিছু কথা আগেই বলে নিচ্ছি, সকলে মাফ করবেন আপনাদের ডিস্টার্ব করার জন্য, কিন্তু এই কথাগুলো বলাটা অনেক বেশি জরুরি, তাই বলছি। এই যে একটা ঈদ চলে গেল, আমরা সকলে দেশে অনেক আনন্দ করলাম, কিন্তু আমাদের যে সকল ভাইরা বিদেশ নামের জায়গাটাতে এক অক্লান্ত পরিশ্রম করে আমাদের দেশের অর্থনীতিতে কতটা অবদান রাখছে, তাদের জন্য কি একটিবার আমরা দোয়া করি? এটা আমাদের করা দরকার। আমার জানা মতে আমার এই কিছু ভাই যারা এক অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বিদেশ নামের জায়গাটাতে, তারা হচ্ছে ভূত আড্ডার প্রাণ ইমরান ভাই, আরাফাত ভাই, আসিফ ভাই, নিলয় ভাই। দর্শক, এরা কতটা কষ্ট করে তা হয়তো ভাষায় কখনো বোঝানো সম্ভব হবে না। এই মানুষগুলো একটানা পরিশ্রম করে বাড়ি ফিরে নিজেদের খাবার নিজেরাই তৈরি করে খায়। তারপর আরও কত কাজ থাকেই। তার মাঝে একটা সময় আপনাদের জন্য বের করে এত সুন্দর ঘটনা কালেক্ট করে, তারপর সুন্দরভাবে লিখে পাঠায়। আর আমাদের শ্রদ্ধেয় ইমরান ভাই, তিনি কতটা কষ্ট করে রেকর্ড করেন, এডিটিং করেন আপনাদের একটা ভালো ঘটনা উপহার দেওয়ার জন্য। এই মানুষগুলোর জন্য একবার একটু দোয়া করবেন, যাতে তারা একটু সুস্থ থাকে আর আমাদের মাঝে এরকম নতুন ঘটনা নিয়ে বরাবরই আসতে পারে। প্রিয় ভাইরা, মন থেকে অনেক দোয়া করি আপনারা অনেক ভালো থাকেন। অনেক কথা বলে ফেললাম দর্শক শ্রোতা, এখন আপনাদের ঘটনায় আসা যাক। আজ কিন্তু আপনাদের সকলের পছন্দের আহমেদ হুজুরের দায়ান জিনের ঘটনা শুনতে যাচ্ছেন। অবশ্যই আজ আপনারা শুনতে পারবেন দায়ান জিনের ভয়ঙ্কর রকমের সুন্দর একটি ঘটনা। আর এই ঘটনাটি হচ্ছে আহমেদ হুজুরের গ্রামের তার পরিচিত এক চাচার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তার চাচার নাম ওসমান মিয়া। চলেন বেশি কথা না বলে ঘটনায় প্রবেশ করা যাক। আহমেদ হুজুরের ভাষায় বলছি। আসসালামু আলাইকুম, আমি আহমেদ। একদিন বৃষ্টি ভেজা সকালে আমি বাচ্চাদের মক্তবের পড়া শেষ করে ছুটি দিয়ে মাদ্রাসার গেটে বসে বাইরের দিকে দেখছিলাম বাচ্চারা কিভাবে তড়িঘড়ি করে বাড়ি ফেরার দৃশ্য। আর আমারও সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। আর তখন আমি ভাবতে থাকি, কতই না সুন্দর ছিল আমাদের ছোটবেলা, কত খেলা করতাম। আর মাদ্রাসায় বড় হুজুর একটু ভুল হলে বেত দিয়ে শাসন করত। আর সেই সময় হুজুরের ওপর অনেক রাগও হতো। মনে মনে ভাবতাম, খেয়ে দেয়ে কাজ নেই, শুধু আমাদের মারার চিন্তা। এরকম ছোটবেলার কত দৃশ্য চোখের সামনে ভেসে উঠছিল।
আর নিজের অজান্তেই হাসতে থাকি। আর এত সময়ে সব ছাত্ররা বাড়িও চলে যায়। আর এর মাঝে বৃষ্টির দাপট আরো কয়েক গুণ বেড়ে এক প্রকার ঝড়ে রূপান্তরিত হয়। আর সেই সময় আমি দেখতে পাই বৃষ্টির মাঝে দূর থেকে কেউ একজন ভিজে ভিজে হেঁটে আসছে। তখন আমি ভালো করে লক্ষ্য করি, কিন্তু এই তুমুল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় আমি কিছুই বুঝছিলাম না কে আসছে। আর সেই লোক ধীর পায়ে হেঁটে আসছিল। আর এক পর্যায়ে মাদ্রাসার মেইন গেট অতিক্রম করে ভিতরে ঢোকা মাত্র আমি দেখি উনি আর কেউ নয়, আমার গ্রামের ওসমান চাচা। তখন আমি দ্রুত যে তাকে ধরে মাদ্রাসায় নিয়ে আসি। আর আমি দেখি সে ঠান্ডায় রীতিমতো কাঁপছেই। আর কাঁপবেই না কেন, কারণ যে পরিমাণ বৃষ্টি ও বাতাস বইছিল, যে কারো অবস্থা খারাপ হয়ে যাবে। আর উনি তো একজন বয়স্ক লোক। আর আমি দেখতে পাই তার সমস্ত শরীর নীল হয়ে গেছে, মনে হচ্ছিল মৃত মানুষ। তখন সে কিছু বলতে গেলে আমি বলি, চাচা আপনি আগে কাপড় বদলে নিন, পরে কথা বলবো। আমি গরম পানি নিয়ে আসি, ওটা খান, তারপর কথা বলবো। কি একটা অবস্থা করেছেন নিজের। এই বলে আমি গরম পানি আনতে চলে যাই। আর এর মাঝে ওসমান চাচা তার শরীরের ভেজা কাপড় বদলে নেয়। আর আমি গরম পানি এনে চাচাকে দিলে তিনি কাঁপতে কাঁপতে পানিটুকু খান। আর তারপর আমি জিজ্ঞেস করি, চাচা এবার বলেন কি জন্য এসেছেন এই ঝড় বৃষ্টির মাঝে। তখন তিনি কিছু সময় চুপ থেকে ঢুকরে কেঁদে ওঠেন। তখন আমি বেশ ভয় পেয়ে যাই, কি হলো এটা। তখন আমি বলি, চাচা একটু শান্ত হন, কি হয়েছে খুলে বলুন আগে। তখন তিনি একটু শান্ত হয়ে বলেন, বাবা তোর ভাই হাবিব মারা গেছে। তখন আমি একেবারে আকাশ থেকে পড়ি, কি বলছে চাচা? কারণ 2 মাস আগেও গ্রামের বাড়ি গিয়েছিলাম, আর হাবিব ভাইয়ের সাথে কত কথা বললাম। আর খুব হাস্যোজ্জ্বল মানুষ ছিল হাবিব ভাই। তখন আমি বলি, চাচা কি করে মারা গেল হাবিব ভাই? আর আমিও খবর পেলাম না, কেউ আমাকে জানালেনও না। তখন ওসমান চাচা বলে, বাবা রে, পরশু মারা গেছে। গতকাল মাটি দিয়ে ভেবেছিলাম হয়তো এই সমস্যা শেষ হয়ে গেছে, কিন্তু এখন দেখি এটা আরো বেড়ে যাচ্ছে। আর তখন আমি বলি, চাচা একটু বিস্তারিত খুলে বলুন, তা না হলে আমি বুঝবো কি করে। তখন ওসমান চাচা বলতে শুরু করেন, বাবা আমি এসবের কিছুই জানতাম না, কিন্তু পরে হাবিব আমাকে কিছুটা বলেছিল। আর অনেক হুজুর কবিরাজ দেখিয়েছিলাম, তাদের মধ্যে কেউ কিচ্ছু বলতে পারে না আমাকে। আমাদের গ্রামের যে হুজুর আছেন তিনি আমাকে হাবিবের লাশ মাটি দেওয়ার পর বলেছে, যে কাজ আপনার ছেলেরা করেছে এর ফল আপনাদের সকলকেই ভোগ করতে হবে। তখন আমি বলি, চাচা একটু প্রথম থেকে বলেন। তখন ওসমান চাচা বলতে শুরু করেন, একদিন হাবিব সহ তার পরের গ্রামের কিছু বন্ধুরা একটি মেলায় যায়। রাতে ঘর থেকে বের হয়। মেলাটি আবার তার 2 গ্রাম পরে ছিল। হাবিবের বউ আর বাচ্চা যাওয়ার কথা ছিল, কিন্তু কি বুঝে তারা সেদিন বাদ দেয়। আর সব ছেলেরা যাবে বলে সিদ্ধান্ত নেয়। আর কথা মতো তারা বেরিয়েও পড়ে। আর তারা সেদিন 15 থেকে 16 জন মিলে মেলায় যায়। আর সেদিন মেলা থেকে আসার পর হাবিব কেমন জানি একটা আচরণ শুরু করে, কারো সাথে কথা বলে না, একা একা থাকে, আর বাড়ি থেকে কোথাও যায় না। কিছু সময় কান্না করে, আবার কিছু সময় হাসে। তখন আমরা মনে করি হয়তো কোনো সমস্যা হয়েছে। আর তখন আমরা হাবিবকে যে জিজ্ঞেস করি, তোর কি হয়েছে বাপ? তখন সে কিচ্ছুই বলে না। আর কিছু জিজ্ঞেস করলেই কোনো কথা না বলে সে সেই জায়গা থেকে চলে যায়। আর তখন আমরা ভাবি হয়তো কোনো কিছু হয়েছে যা আমাদের জানাতে চায় না। আর এভাবেই দিন কাটতে থাকে। হাবিব ওর বাচ্চাটাকে অনেক আদর করত, কিন্তু দিন দিন সে আর নাতিটাকেও আদর করে না, কাছেও ডাকে না। আর নাতিটাও হাবিবের কাছে যাওয়া বন্ধ করে দেয়, কারণ বাচ্চাদের নিয়মিত হচ্ছে
ওদের আদর করলে ওরা কাছে ঘিরবে, আর অবহেলা করলে তারা দূরে সরে যায়। সোজা কথায় যেমনটা করবে তারাও সেরকমটাই করবে। আর হাবিব তার কিছুদিন পর থেকে রাতে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর কখনো সকালে আসে, কখনো ফজরের সময় আসে। কিছু জিজ্ঞেস করলে রাগান্বিত চোখে তাকিয়ে বলে, সব কি তোমাদের বলতে হবে? আর তখন আমরা কিছুটা আঁচ করতে পারি ওর কোনো সমস্যা হয়েছে নিশ্চয়ই। তখন আমরা ওকে বলি একটি কবিরাজের কাছে যাওয়ার জন্য, কিন্তু ও বলে কোনো কবিরাজ হুজুরের কাছে যে কাজ নেই। তোমরা আমাকে কেন জ্বালাতন করছো? আমাকে জ্বালাতন করবে না, আমাকে আমার মতো থাকতে দাও। তখন আমরা আর কিচ্ছু বলি না, আর এভাবেই দিন চলতে থাকে। আর হাবিবের সাথে আমাদের একটা দূরত্ব হতে শুরু করে। আর কিছুদিন পর থেকে হাবিবের এক এক বন্ধু মরতে শুরু করে। তারা অন্য গ্রামের হওয়ায় প্রথম দিকে আমরা টের পাইনি। পরে একটা সময় এক কান দুই কান করে আমাদের কানে চলে আসে। আর আমরা তখন হাবিবকে বলি, কিরে তোর বন্ধুরা এইভাবে মারা যাচ্ছে কেন? কি হচ্ছে? একটু খুলে বলবি কি? বেশ কিছুদিন থেকে তোকেও তেমন একটা সুবিধার লাগছে না। তখন সে একটাই কথা বলে, যা ভুল করেছি তার মাসুল তো দিতেই হবে। আল্লাহর কাছে বলি যাতে আমাদের পর্যন্তই শাস্তি হয়, এর থেকে বেশি যাতে না করায়। আর তখন আমরা সকলে হাবিবকে এক প্রকার কথা বলতে বাধ্য করে তুলি, কি হয়েছে তা বলার জন্য। তখন হাবিব বলে, শুনতেই চাচ্ছেন তাহলে শোনেন। এই বলে হাবিব বলতে শুরু করে, আমি সেদিন মেলায় যাব বলে বের হই, আর হাঁটতে হাঁটতে পরের গ্রামে যেয়ে পৌঁছাই। আর তখন আমি দেখি সকলে সেখানে প্রস্তুত যাওয়ার জন্য, শুধু আমার জন্যই অপেক্ষা। আমি পৌঁছানো মাত্র সকলে বলে ওঠে, এটা কোনো কাজ করলি? তুই কত দেরি করলি? এখন কখন যাব? আর যে পালা ধরতে পারবো কিনা জানি না। আর তখন আমি বলি, পারবো, চল দ্রুত যাব। তখন একজন বলে, যদি গ্রামের রাস্তা দিয়ে যাস তাহলে আজ আর পালা ধরা সম্ভব হবে না, আর যদি সহজ পথ ধরে যাই তবে পালা শুরু হওয়ার আগেই যাওয়া সম্ভব। তখন সকলে বলি, তুই যে সোজা পথের কথা বলছিস সেই পথ তো ভালো না। অনেকে দিনের বেলায় সেই রাস্তায় ভয় পায়, আর দিনের বেলায় সেখান দিয়ে কেউ যাওয়া আসা করে না। তখন আমার ওই বন্ধু বলে, তোরা শালারা এত ভীতু, এই মন নিয়ে চলিস কিভাবে? আমরা সংখ্যায় কয়জন দেখছিস? তখন সকলে বলে, ঠিকই তো, আমরা 15-16 জন থাকতে ভয় কিসের? তখন দুই একজন দ্বিমত দিলেও পরে রাজি হয়ে যায়, আর আমরা সিদ্ধান্ত নেই ওই সহজ পথ দিয়েই যাব। পথটি ছিল একটি ছোট নদী পার হতে হবে, আর তারপর একটি বিশাল বন, তারপর একটি শ্মশান, আর শ্মশান পেরোলেই একটি বিশাল মাঠ, আর সেই মাঠের শেষ প্রান্তে মেলাটি বসেছে। আর নদীতে হাঁটুর সমান পানি থাকায় তেমন সমস্যা হবে না বলে সকলেই রওনা দিলাম। আর সকলে গল্প করতে করতে হাঁটছিলাম। আর তখন হাঁটতে হাঁটতে আমরা নদীর ধারে চলে আসি। নদীর পানি শুকিয়ে থাকায় একটু নিচে নামতে হয়, গভীর থাকায় আর কয়েকজন নিচে নেমেও যায়। আর আমরা গুটি কয়েক নামতে যাব, তখনই নদীর ওপারে আমরা দুটো কালো অবয়ব দেখি। আর তখনই ওটা দেখে কয়েকজন বলে উঠি, এই দেখ, ওই পারে বনের আগে দুইটা কালো কি জানি দেখা যাচ্ছে। আর তখনই জিনিসগুলো কোথায় জানি হারিয়ে যায়। আর তখন আমাদের মাঝে দুইজন বলে, তোরা ভয় দেখানোর জন্য এমনটা করছিস তাই না? আর তখন আমি সহ আরো 3জন বলি, না রে, ভয় দেখাবো কেন, আমরা সত্যিই কিছু একটা দেখেছি। আর আমরা সেই জিনিসগুলোকে স্পষ্ট দেখার কারণ হচ্ছে চাঁদনির রাত ছিল, চাঁদের আলোয় সব ফকফকা দেখা যাচ্ছিল। আর তখন যারা নিচে নেমে গিয়েছিল তারা ওই পারে চলে যায়, আর ওই পারে গিয়ে আমাদের উদ্দেশ্য করে বলে, কিরে তোরা আসছিস না কেন? তোদের জন্য পালা ধরতে পারবো না মনে হয়। তখন আমরা আর কিছু না ভেবে দ্রুত নিচে নেমে যাই। আর তখন ওই পারে যেয়ে ওদের বলি, বন্ধুরা,
আমরা ওই পারে থাকা অবস্থায় এই পারের এই দিকটায় দুইটা কালো অবয়ব দেখেছিলাম। আর তখন ওদের মাঝে কেউ বলে ওঠে, ফাজলামি করার জায়গা পাস না, এই রাতে এখানে কেউ থাকবে নাকি, তাও আবার এই রকম জায়গায়। হাবিব, তোর জন্য আজ এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আরেকজন বলে ওঠে, কোন শালারে দেখছিস তোরা, চল আজই দেখবো ওদের, আজকে ওর একদিন কি আমার একদিন। আর তখনই এই বলে সকলে হাঁটা শুরু করি আবারও। আর কিছুটা সামনে যেতেই বনের সামনে চলে আসি। আর বনের ভেতরের দিকে তাকাতেই শরীর ছমছম করে ওঠে। এত বিশাল বিশাল গাছ ও বন্য পাখিদের ভয়ঙ্কর শব্দ। আর তখন সকলে বনের মাঝে প্রবেশ করি আর বনের রাস্তা ধরে হাঁটতে থাকি। আর তখনই আমি দেখতে পাই সেই দুইটা অবয়ব একটা গাছের নিচে বসে আছে, সাথে একটা বিশাল আকৃতির হাড়ি। আর তখন আমি আমার বন্ধুদের দিকে তাকিয়ে বলি, এই দেখ, ওই যে সেই কালো অবয়বগুলো দেখা যাচ্ছে। আর তখন তারা বলে, কোথায়? যেই আমি আঙুলের ইশারায় ওই দিকটা দেখাই, তখনই দেখি সেখানে কিচ্ছুই নেই। আর তখন ওরা বলে, ফাজলামি করার জায়গা পাস না, তুই মনে হয় আজকে ইচ্ছা করে দেরি করে এসেছিস, আর জানিস দেরি হলে আমরা সহজ পথ দিয়ে যাওয়ার কথা বলবো, আর তখনই তুই আমাদের ভয় দেখাবি। এতটাও বোকা আমরা না, আমরা এসবে ভয় পাই না। তখন আমি বলি, না রে, বিশ্বাস কর, আমি সত্যি ওখানে দেখেছি। তখন ওরা বলে, তাহলে আমরা কেন দেখছি না? তখন একজন বলে ওঠে, দেখ, এখনো অনেক পথ যাওয়া লাগবে, এরকমটা করলে আমরা পালা আর পাবো না, আর পালা ছুটে গেলে আর মেলায় যাওয়ার মজাই থাকবে না। আর একবারও এইভাবে দাঁড়িয়ে পড়িস না, তোদের হাতে পায়ে পড়ি, এই পালা দেখার জন্যই ঘরের বোন সাথে নিলাম না, আর এটা ছুটে গেলে তখন আর কিচ্ছু ভালো লাগবে না। তো সবাই চল, তাড়াতাড়ি হাঁটা শুরু কর, এখনো অনেক পথ রয়ে গেছে। আর তখন সকলে আর কিছু না বলে দ্রুত হাঁটতে শুরু করি। আর বেশ কিছু সময় হাঁটার পর একটা পর্যায়ে আমরা বন পার করে বেরোতেই সামনে শ্মশান, আর শ্মশানটি বেশ বড় আর অনেক পুরনো। আর তখন আমাদের মাঝ থেকে একজন হঠাৎই আমাদের হাত ধরে বলে, দেখ হাবিব, ওই যে ওই কালো দুইটা অবয়ব একটি হাড়ি নিয়ে কি যেন করছে। তখন আমি কানিয়ে তাকাই আর দেখি, আর তখন আমি সঙ্গে সঙ্গে আমার বন্ধুদের বলি, দেখ, বাম দিকে শ্মশানের শেষে ওই যে দুইটা অবয়ব দেখা যাচ্ছে। আর তখনই তারা সেদিকে তাকায়, আর তখন সেখানে কিচ্ছুই ছিল না। তখন ওদের মাঝে বেশ কয়েকজন রাগ করে বলে ওঠে, কি শুরু করছিস সেগুলা, সেই কখন থেকে শুরু করছিস সেগুলা, বাদ দিবি, আর ভালো লাগছে না কিন্তু। সেই কখন থেকে বলছিস দুইটা অবয়ব, কোথায়, কিসের অবয়ব? তখন আমি বলি, তুই শাকিলকে জিজ্ঞেস কর, এবার ও আমাকে দেখিয়েছে। তখন শাকিল বলে, হ্যাঁ রে, আমি সত্যিই দেখেছি, আমি বনে এগুলা দেখিনি, কিন্তু নদীর পাড়েও দেখেছিলাম। এখন ওরা কয়েকজন বলে, যদি দেখেও থাকিস ওইটার হিসাব পরে করব, কোনো শালারা এসব করছে তা পরে দেখব, কিন্তু এখন আগে চল, মেলায় যেতে হবে আর পালা ধরতে হবে। আর তখন সকলে বলে, হ্যাঁ চল, কিন্তু আমার মনে কেমন একটা করতে থাকে, কি হচ্ছে এসব। আর তখন সকলে হাঁটতে থাকি, আর আমি বারবার সেদিকটায় তাকাচ্ছিলাম যে কিছু দেখা যায় কিনা এইটা ভেবে। আর তখন কিছুই দেখা যায়নি। আর একটা সময় সেই মাঠের কাছে চলে আসি, আর তখন দূর থেকে মেলা দেখা যাচ্ছিল। তখন সকলে খুশি হয়ে যায়, আর মেলায় যেয়ে দেখি এই পালা শুরু হতে চলেছে। আর তখন সকলে টাকা দিয়ে সেখানে যেয়ে ঢুকে জায়গা নিয়ে বসে পড়ি। আর একটা পর্যায়ে পালা শুরু হয়ে যায়, আর আমরা বেশ আনন্দ নিয়ে পালা উপভোগ করি। আর ঘন্টাখানেক সেখানে আমরা ছিলাম। আর পালা শেষ হলে বেরিয়ে যে যার মতো কেনাকাটা করি, কেউ বাতাসা কিনছিল, কেউ কুপিবাতি কিনছিল, এভাবে আমরা অনেক কিছু কেনাকাটা করি যার যার বাড়ির জন্য। আর মেলায় ঘুরে ফিরে দেখতে থাকি মেলার সৌন্দর্য। আর রাতটা অনেকটা গভীর হয়ে যায়। তখন সকলে চিন্তা করি, এবার বাড়িতে ফেরা যাক। তখন একজন বলে ওঠে, যদি রাস্তা ধরে যাই তবে ফজর পার হয়ে যাবে, আর যেখান দিয়ে এসেছি সেখান দিয়ে গেলে
1-1.5 ঘন্টায় বাড়ি চলে যেতে পারবো। তখন সকলে বলে, কথা খারাপ না। আর মেলা ঘোরাঘুরি করে শরীরও বেশ ক্লান্ত হয়ে গিয়েছে, তাই যত অল্প সময় রাস্তা হেঁটে সহজে যাওয়া যায় আর কি। আর তখন আমরা সকলে সিদ্ধান্ত নেই যে রাস্তা দিয়ে এসেছি সেখান দিয়েই বাড়ি ফিরবো। আর সকলে মেলা থেকে বেরিয়ে হাঁটা দেই। এর মাঝে আসার সময় যা হয়েছিল আমরা সব ভুলেই যাই, আর মেলা থেকে বেরিয়ে সেই ফাঁকা মাঠের মাঝ দিয়ে হাঁটতে থাকি। আর সকলে মেলার বিষয় নিয়ে অনেক কথা বলতে থাকি। আর একটা সময় আমরা মাঠ পেরিয়ে সেই শ্মশানের সামনে চলে আসি। আর তখনই আমার মনে পড়ে যায় সেই কালো অবয়ব আর হাড়িটার কথা। আর তখনই আমি সেই দিকটায় তাকাই আর দেখি সেখানে কিচ্ছুই নেই। আর তখন আমি ভাবি, তাহলে আসার সময় সব হয়তো মনের ভুল দেখেছিলাম। আর তখনই শ্মশান পেরিয়ে আমরা বনের সামনে চলে আসি। আর তখন বাহির থেকে সেই বনের ভেতর দেখে কেমন জানি গা ছমছম করে উঠেছিল। আর তখন সকলে বনের রাস্তায় প্রবেশ করি। আমিও তাদের সাথে হাঁটা শুরু করি। আর একটা সময় আমরা বনের মাঝ বরাবর চলে আসি। আর তখন একজন হঠাৎ বলে ওঠে, ওই দেখ, ওই যে গাছের আড়াল থেকে কি একটা দেখা যাচ্ছে। আর তখন সকলে দেখি, হ্যাঁ, গাছের আড়াল থেকে কিছু একটা দেখা যাচ্ছে। আর ভালো করে তাকিয়ে দেখি এটা একটা বড় মাটির হাঁড়ি। আর তখন একজন বলে ওঠে, চল কাছে গিয়ে দেখি কোনো গুপ্তধন পাওয়া যায় কিনা। আর তখন কয়েকজন বলে, কিসের গুপ্তধন? তোর জন্য ওখানে কেউ গুপ্তধন রেখে যাবে নাকি, পাগল কোথাকার। আর তখন ও বলে, হতেও তো পারে। আর তখন কাছে যেতেই আমি দেখি এটি একটি মাটির হাঁড়ি। আর এটি সেই হাঁড়ি যেটা আমি সেই কালো অবয়বগুলোর কাছে দেখেছিলাম। আর তখনই কিছু বলার আগেই আমার ওই বন্ধু সেই হাঁড়িটির ভেতরে হাত ঢুকিয়ে দেয়। আর অন্ধকারে হাঁড়িটির ভেতরে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তখনও হাত ভিতরে রেখেই বলে, এই রে, আমার হাতে বিজলা কিছু লেগেছে, কোথায় কিসের গুপ্তধন? তখন ও হাত বের করে সেখান থেকে আর শুকে দেখে কি এক বিশ্রী গন্ধ। আর তখন আমাদের মাঝে একজন বলে, কিরে, তোর গুপ্তধন পেয়েছিস? আর তখন ও রেগে আগুন হয়ে যায়। আর সকলকে চমকে দিয়ে ও একটি বড় পাথর নিয়ে হাঁড়িটি আঘাত করে ভেঙে ফেলে। আর তখন সকলে বলি, এটা কি করলি? এটা করার কি দরকার ছিল? তখন ও বলে, এই হাঁড়িতে হাত দিয়ে কি সব লেগেছে আল্লাহ ভালো জানে, তাই রাগ ধরেছে, এর জন্যই ভাঙলাম। আর তখন একজন বলে, দাঁড়া। এই বলে সে মেলা থেকে কেরোসিন কিনে এনেছিল বাড়ির জন্য, সেই কেরোসিন ঢেলে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। আর তখন আমরা বলি, এসব কি করছিস তোরা? বনের মাঝে এরকম কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়েছিস, যদি বড় কোনো সমস্যা হয়? তখন ওরা বলে, কিসের সমস্যা? এই বিশাল বনে এই আগুনের কিচ্ছু হবে না। আর তখন আমি বলি, ভাইরা, এই হাঁড়িটি আমি সেই কালো অবয়বগুলোর সাথে দেখেছিলাম। আর তোরা এই হাঁড়িতে আগুন লাগিয়ে দিলি, যদি কোনো ডাকাত দলের হয় তবে কিন্তু জিনিসটা অনেক খারাপ হবে। তার আগে এখান থেকে কেটে পড়তে হবে। আর যেই আমরা সেখান থেকে ফিরে 5-7 কদম পা বাড়ালাম, তখনই কিছু একটা ভয়ঙ্কর কান্নাজড়িত চিৎকারের আর্তনাদ ভেসে আসে। আর চিৎকারটা এতটাই ভয়ঙ্কর ছিল, মনে হচ্ছিল পুরো বন কেঁপে কেঁপে উঠছিল। তখন অদৃশ্য থেকে কেউ বলে ওঠে, যেই কাজ তোরা করেছিস আমি এর বদলা তিলে তিলে নেব। যার মাসুল তোরা তোদের পরিবার দিয়ে দিবি। তোদের আমি দুনিয়াতেই নরক দেখিয়ে ছাড়বো। তোরা আমার কলিজা নিয়ে খেলেছিস, আমার কলিজায় দাগ দিয়েছিস। আমি তোদের কলিজা চিবিয়ে খাবো। আর কেউ আমার পথের বাধা হয়ে আসলে তাকে আমি যজ্ঞের আগুনে জ্বালাবো। আর তখন আমরা ভয়ে কাঁপতে শুরু করি, কি হচ্ছে সব?
তখন সকলে দোয়া দরুদ পাঠ করতে থাকি আর সকলে হাত ধরাধরি করে সেখান থেকে চলে আসি। আর গ্রামে এসে ভাবতে থাকি কি হলো আমাদের সাথে, কি ছিল ওটা। আর তখন কয়েকজন বলে ওঠে হয়তো কোনো জিন ছিল, আমাদের ভয় দেখানোর জন্য এমনটা করেছে, বাদ দে সব, বাড়িতে যা সবাই। আর তখন সবাই যে যার যার মতো বাড়িতে এসে শুয়ে পড়ি। আর আমি শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার ঘুম চলে আসে, কারণ আমি অনেক পথ হেঁটেছি, ক্লান্তও ছিলাম। আর ঘুমানোর সঙ্গে সঙ্গে আমি একটা স্বপ্ন দেখি দুইটা কালো অবয়ব আমার স্বপ্নে আসে আর আমাকে ভয়ঙ্কর কদর্থ কণ্ঠে বলে, তোদের দেখে আমরা সেই জায়গা থেকে চলে যাচ্ছিলাম, তোদের কোনো ক্ষতি আমরা করিনি, আর তোরা সকলে আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি করেছিস, তোদের এর ফল ভোগ করবি। তখনই আমার ঘুম ভেঙে যায় আর আমি ঘামতে থাকি। আর তখন আমি ভাবি কি ভুল করলাম আর কি হতে চলেছে, আল্লাহই ভালো জানেন। আর তখনই কিছু সময়ের পর ফজরের আজান পড়ে যায়। আর তখন আমি উঠে বেরিয়ে পড়ি সেই বন্ধুদের কাছে, কারণ যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে এর সমাধান বের করতেই হবে, তা না হলে পরে এর অনেক বড় মাসুল দিতে হবে। আর তখন আমি কিছু সময় হেঁটে পরের গ্রামে যাই। আর সেখানে আমরা সবাই সেই জায়গায় আড্ডা দিতাম। সেখানে সামনে যেতেই সকলে সেখানে দাঁড়িয়ে আছে দেখতে পাই। আর কাছে যেতেই দেখি সকলে খুব চিন্তিত। আর তখন আমি বলি, কিরে কি হয়েছে সকলে এখানে, আর কিছু সময় আগেই না বললি সকলে যে ঘুমানোর জন্য, এখন তোরা এখানে কেন? তখন তারা বলে, হাবিব, আমরা সবাই বাড়ি চলে গিয়েছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম, কিন্তু স্বপ্নে কোথা থেকে দুইটা কালো অবয়ব আসে আর ভয়ঙ্কর ভাবে বলে ওঠে, তোরা আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি করেছিস আর এর ফল তোরা ভোগ করবি, তোদের আমি দুনিয়াতেই নরক দেখিয়ে ছাড়ব। আর তখন আমি বলি, ভাই আমিও একই স্বপ্ন দেখেছি। তখন সকলে বলে, আমরা ওই হাড়িটা ভেঙে অনেক বড় ভুল করে ফেলেছি, হয়তো কোনো জিনের ছিল ওটা। আর তখন একজন বলে ওঠে, এখন এইসব ভেবে কাজ নেই, কি করা যায় সেটা ভাবা দরকার। আর তখন একজন বলে, চল আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে যাই আর সব খুলে বলি, দেখি উনি কোনো সমাধান দিতে পারেন কিনা। তাই যেই কথা সেই কাজ। আমরা সকলে তখন মিলে মসজিদের ইমাম সাহেবের কাছে যাই। আর ফজরের পর হওয়াতেই ইমাম সাহেবও নামাজ পড়ে বাচ্চাদের কোরআন শরীফ পড়াচ্ছিলেন। আর আমরা সেখানে যে ইমাম সাহেবকে বাইরে ডাকি। আর তখন ইমাম সাহেব বাচ্চাদের পড়া দেখিয়ে মসজিদের বারান্দায় এসে বসেন আর বলে, কি হয়েছে বলেন, এত সকালে আপনারা? আর আমাকে দেখিয়ে বলে, ইনি কে, ওনাকে তো আগে কখনো দেখিনি। তখন আমাদের মাঝে থেকে একজন বলে, হুজুর, ও আমাদের পাশের গ্রামের বন্ধু। হুজুর, যে কাজে আপনার কাছে এসেছি, এই বলে সে রাতের সব কথা হুজুরকে খুলে বলে। আর তখন হুজুর সব ভালো করে শোনেন আর কিছু সময় চিন্তা করে বলেন, আপনারা এখন যান আর সন্ধ্যার পরে আসবেন, দেখি আমি এর মাঝে কোনো কিছু জানতে পারি কিনা। আর তখন আমরা সেখান থেকে চলে আসি আর এসে যে যার মতো বাড়ি চলে যাই। আর যাওয়ার আগে বিকেলে সকলে আবার আড্ডার জায়গায় দেখা করব বলে সিদ্ধান্ত নেই। আর বাড়ি এসে আমি চিন্তা করতে থাকি কি হবে। আর এই চিন্তায় দুপুরের খাওয়া দাওয়া করিনি। আর বিকেলের আগেই আমি সেখানে চলে যাই আর অপেক্ষা করতে থাকি বাকিদের জন্য। আর একে একে সকলে চলে আসে আর আমরা তখন মাগরিবের আজানের অপেক্ষা করতে থাকি। আর একটা সময় আজান দিলে সকলে মসজিদের উদ্দেশ্যে রওনা হই। আর এর মাঝে মাগরিবের নামাজ শেষ হয়। আমরা হুজুরের বের হওয়ার অপেক্ষায় থাকি। আর অনেক সময় অপেক্ষা করার পরও হুজুর বের হয় না দেখে আমরা মসজিদে প্রবেশ করি আর একজনকে জিজ্ঞেস করি, হুজুর কোথায়? তখন সে বলে, হুজুর তো বাড়ি চলে গেছে। তখন আমরা বলি, কখন হুজুর বাড়ি গেল আর বের হতে তো দেখলাম না।
আর তখন সে লোক বলে, এই পিছনের গেট দিয়ে গেছেন। তখন আমরা ভাবি, হুজুর এটা কেন করলেন? আর তখন একজন বলে, হুজুর হয়তো ভুলে গেছে, চল হুজুরের বাড়ি যাই। আর তখন আমরা আর বেশি কিছু না ভেবে হুজুরের বাড়ি যাই, আর যে হুজুরের নাম ধরে ডাকতে থাকি, হুজুর, হুজুর কি বাড়িতে আছেন? তখন একটি যুবক ছেলে ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, বাবা তো বাড়িতে নেই, কি দরকার বলে যান, তিনি আসলে আমি জানাবো। আর তখন আমরা বলি, হুজুর আসলে বলবেন শাকিল ও তার বন্ধুরা এসেছিল। আর এই বলে আমরা যেই সেখান থেকে ফিরে হাঁটা শুরু করব, তখনই একটি মহিলা কণ্ঠের আওয়াজ পাই, এই যে আপনি নামাজ পড়ে আসলেন, আপনাকে কিছু বাজার আনতে বলেছিলাম, আনলেন না যে? তখনই আমরা বুঝে যাই হুজুর বাড়িতেই আছেন। কিন্তু তখন আমরা আর কিছু বলিনি। আর তখন সেখান থেকে এসে আমরা আড্ডার জায়গায় এসে সকলে বলাবলি করি, হুজুর কেন মিথ্যা বললেন? কিছু না বলার থাকলে আমাদের সরাসরি বলতেন, মিথ্যা বলার কি দরকার ছিল? তখন আমরা চিন্তা করি, এশার নামাজ পড়াতে হুজুর মসজিদে যাওয়ার সময় আমরা লুকিয়ে থাকব, আর হুজুরকে যাওয়ার সময় দাঁড় করিয়ে জিজ্ঞেস করব, কেন তিনি এমনটা করলেন? তো যেই ভাবা সেই কাজ। আর এশার আজান পড়লে আমরা মসজিদে যাওয়ার পথে সকলে গাছের আড়ালে লুকিয়ে থাকি। আর তখন দেখি একটা হারিকেন নিয়ে হুজুর আসছে। হুজুর যখন আমাদের সামনে চলে আসে, তখন আমরা গাছের আড়াল থেকে বেরিয়ে হুজুরের সামনে আসি আর তাকে জিজ্ঞেস করি, হুজুর, আপনি বাড়িতে থেকেও কেন আমাদের মিথ্যা বললেন? আপনি যা বলার আমাদের সামনাসামনি বলতেন। তখন হুজুর একটি শব্দই বলে, দেখুন, আমি আপনাদের সাথে কোনো কথা বলতে চাই না, আর আমি আপনাদের কোনো সাহায্যও করতে পারবো না। আর এই বলে হুজুর সেখান থেকে চলে যায়। আর আমরা ভাবি, হুজুর তো কিছুই বলল না। আর সেদিন আমরা সিদ্ধান্ত নেই আমরা আমাদের গ্রামের এক কবিরাজের কাছে যাব। আর তখন সকলে রাজি হন। আর পরের দিন সকালে আমরা গ্রামে আসব বলে ঠিক করি। আর সেদিন আমি সেখান থেকে চলে আসি। আর তারপর বাড়ি এসে আমি হালকা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আর ঘুমানোর কিছুক্ষণ পর আমি দেখতে পাই সেই দুইটা কালো অভয় আবার আমার স্বপ্ন আসে। আর আমাকে ভয়ঙ্কর এক কণ্ঠে, গম্ভীর কণ্ঠে বলে, আরামের ঘুম ঘুমাচ্ছিস, ঘুমিয়ে নে, আর বেশি সময় নেই। একে একে তোদের সবাইকে আমি তিলে তিলে মারবো। আর তখন আমি এসব দেখে লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। আর উঠে দেখি আমার সমস্ত শরীর ঘামে ভিজে গিয়েছে। আর তারপর আমি এক গ্লাস পানি ঢেলে কিছুটা পানি খাই আর আবার ঘুমানোর চেষ্টা করি। আর আবার শুয়ে পড়ার পর আমি স্বপ্ন দেখি সেই কালো অভয়ব দুইটা বলছে, হাবিব, বেশি ঘুমাস না, কারণ তুই সামনে নরকে অনেক জায়গা পাবি ঘুমানোর জন্য। এসব শুনে আবার আমার ঘুমটা ভেঙে যায়। তখন আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। আর তখন আমি জাগ্রত থাকা অবস্থায় কেউ পুরুষ মহিলা মিশ্রিত কণ্ঠে বলে, তোদের জাগ না থাকা আর ঘুমানো কোনো কিছুই তোদের মৃত্যু ঠেকাতে পারবে না। এটা আমার শপথ। তোদেরকে আমি কতটা ভয়ঙ্কর মৃত্যু দেব তা তোরা কল্পনাও করতে পারবি না। আর তখন আমি ভয়ে কাঁপতে শুরু করি। আর তখন তারা আবার বলে, কাল নতুন কিছু দেখবি। এই বলে তারা চলে যায়। আর একটা সময় আমি বুঝি তারা চলে গেছে। আর তখন আমি আবার শুয়ে পড়ি আর সেদিনের মতো ঘুমিয়ে পড়ি। আর কখন সময়টা ঠিক আমার মনে নেই, কিন্তু বোঝা যাচ্ছিল সকাল হতে চলেছে। এমন সময় আমার ঘরের গেটে ভীষণ জোরে জোরে কেউ ঠকঠকাচ্ছে। আর তখন আমি একটু বিরক্তির ছাপ নিয়ে বলি, কে রে এত সকালে গেটে এমন বাড়ি দিচ্ছে?
তখন একটা পুরুষালী কণ্ঠ বলে ওঠে, তাড়াতাড়ি দরজাটা খোল, আমি শাকিল। আর তখন আমি শোয়া থেকে উঠে চোখ মুছতে মুছতে বলি, ঘরের দরজা খুলছি, দাঁড়া। আর বলি, কিরে, তুই এত সকালে এখানে কেন? আর এরকম হাঁপাচ্ছিস কেন? আর এভাবে দরজা পেটাচ্ছিলি, আর একটু হলেই তো দরজা ভেঙে ফেলতি। তখন শাকিল হাঁপাতে হাঁপাতে বলে, দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। এই বলে শাকিল কাঁদতে শুরু করে। আর তখন আমি ঘাবড়ে যাই, শাকিল এরকম কান্না করার ছেলে না, কি হলো? তখন আমি বলি, শাকিল ভাই, চাচা চাচি কি ঠিক আছে? তখন ও কান্না করতে করতে বলে, ভাই রে, আব্বা আম্মা ঠিক আছে, কিন্তু অন্তু মারা গেছে। আর সব শুনে আমি বলি, কি বলছিস তুই? রাতেই না কথাবার্তা বলে আসলাম, কি হলো তাহলে? তখন শাকিল বলে, তুই চলে আসার পর আমরাও যার যার বাড়ি চলে যাই। আর আমি রাতে স্বপ্ন দেখি দুইটা কালো অভয় পাশে, আর আমাকে ভয়ঙ্কর ভাবে বলে, তোদের এই ঘুম আমরা আতঙ্ক বানিয়ে দেব। তোরা ঘুমাতেও ভয় পাবি, আর কাল নতুন কিছু দেখতে চলেছিস। আর তখনই আমার ঘুম ভেঙে যায়। আর আমি উঠে ভয়ে জড়সড় হয়ে বসে থাকি। আর সকালবেলায় অন্তুর আম্মা মানে চাচি কাঁদতে কাঁদতে এসে বলে, অন্তু মারা গেছে। আর তখন আমি জিজ্ঞেস করি, কি হয়েছিল? তখন তিনি বলে, জানি না রে বাবা, তোদের সাথে দেখা করে রাতে বাড়ি ফিরে আর খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে পড়ে। আর রাতে ওর একবার গোঙানির শব্দ পাই। তখন ভেবেছিলাম হয়তো এমনিতেই শরীর খারাপ, তাই একটু গোঙাচ্ছে, কিন্তু সকালে উঠে দেখি আমার অন্তু আর নেই। এই বলে চাচি অঝরে কাঁদতে থাকেন। আর তখন আমি তাকে এক গ্লাস পানি দিয়ে খেতে বলি, আর আমি ছোট ভাইকে দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেই। তোদের সবাইকে খবর দিতে বের হই, বাকিদের নিয়ে অন্তুর বাড়িতে যাই। তখন সেখানে যেয়ে যা দেখি তা কখনো কল্পনাও করিনি। কেউ অন্তুর শরীরের সমস্ত হাড় ভেঙে ফেলেছে, আর মনে হয় কেউ ওর শরীর ঝলসে দিয়েছে আগুন দিয়ে, আর সমস্ত শরীর ফুলে উঠেছে। সব দেখে আমার ভয়ে জান যায় যায় অবস্থা হয়েছে। তখন দিদার বলেছে, হাবিবকে কেউ খবর দিয়েছিস? আর তখন সবাই না বললে একজনকে পাঠাতে নিলে আমি বলি, আমি হাবিবকে নিয়ে আসি। আর এমনিতেই আমি এখানে আর কিছু সময় থাকলে আমি অজ্ঞান হয়ে যাব। আর এই বলে আমি তোর কাছে চলে আসি। আর এসব শুনে আমার কাল রাতের কথা মনে পড়ে যায়। শয়তানগুলো বলেছে, কাল নতুন কিছু শেখাবো, নতুন কিছু দেখাবো। আর তার মানে এইটাই নতুন কিছু। তখন আমি শাকিলকে আর কাল রাতের কথা বলি না, কারণ ও এমনিতেই ভয় পেয়ে আছে, কিছু বললে সমস্যা হতে পারে। এই ভেবে আমি কথাগুলো চেপে যাই আর বলি, দাঁড়া, আমি শার্ট পরে আসি। এই বলে আমি ঘরে ঢুকে একটি শার্ট নিয়ে শাকিলের সাথে বেরিয়ে পড়ি অন্তুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তা অনেক হওয়ায় হাঁটতেও অনেক কষ্ট হচ্ছিল, কারণ বিগত 2 দিন শুধু এই গ্রাম আর ওই গ্রাম হেঁটেই যাচ্ছি। আর তখন অনেকটা সময় হেঁটে অন্তুতের বাড়িতে যেয়ে পৌঁছাই। আর সেখানে যেতেই দেখি আমার বন্ধুরা আর অন্তুর পরিবারের কিছু মানুষ ছাড়া আর তেমন কেউ নেই। তখন সেখানে কাছে যেয়ে আমি দুইজনকে সরিয়ে সামনে যেয়ে অন্তুর লাশ দেখে আঁতকে উঠি, কারণ শাকিল যে বর্ণনা দিয়েছে তার থেকে শতগুণ ভয়ঙ্কর অন্তুর লাশ। আর তখন আমি সেখান থেকে সরে এসে একটু দূরে সরে যাই, একটি গাছের নিচে বমি করতে শুরু করি আর ভাবতে থাকি, আমি কি দেখলাম? তখন শাকিল আর মোহিত এসে আমার মাথায় পানি ঢালতে থাকে। আর তখন আমি বলি, ভাই, এইটা কি? আমরা কিসের মাঝে পড়েছি? কি হতে চলেছে? আর কিভাবে কি করব? তখন শাকিল বলে, এর একটা সমাধান করতেই হবে। আর তুই কাল যে কবিরাজের কথা বলেছিস তোদের গ্রামের, তার কাছে যাব। আগে অন্তুর লাশের দাফনের কাজটা শেষ করি, আর তারপরে সকলে কোনো রকমে অন্তুর লাশটা দাফন করি। আর কবরস্থান থেকে আমরা সকলে সেই কবিরাজের কাছে যাব বলে বেরিয়ে পড়ি।
আর আমাদের গ্রামে এসে সেই কবিরাজ কাকার বাড়ি যাই। তখন তাকে সব খুলে বলি, আর সে সব শুনে বলে, তোমরা একটু বসো, আমি একটু এটা নিয়ে ভেবে দেখি। আর এটা বলে তিনি একটি অন্ধকার রুমে ঢুকে পড়েন। আর তার কিছু সময় পর সেই রুম থেকে কিছু শব্দ ভেসে আসে, যা ছিল কাউকে চড় থাপ্পড় মারার মতো শব্দ। আর কিছু সময় পর সেই কবিরাজ কাকা সেই রুম থেকে বেরিয়ে আসে। আর তাকে দেখে ভয়ে আমার কাঁপুনি উঠে যায়, কারণ তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল আর তার মাথা ফেটে গেছে। তিনি সেখান থেকে বেরিয়ে একটি কথা বলে, তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। আর তখন আমরা তাকে আর কিছু বলি না, আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। আর তখন ফাহাদ বলে, আমার পরিচিত একজন হুজুর আছে, চল তার কাছে যাই, সে কিছু একটা করতে পারবে হয়তো। আর তখন তার ঠিকানা জিজ্ঞেস করলে ফাহাদ আমাদের গ্রামের পরের গ্রামের কথা বলে। তখন সকলে অনেক বেশি ক্লান্ত থাকায় কাল যাব বলে সিদ্ধান্ত নেই। আর ওরা সবাই চলে যায়, আর আমিও বাড়ি এসে শুয়ে পড়ি। আর সেই রাতে একটা সময় সেই কালো অবয়বগুলো আবার আমার স্বপ্নে আসে আর বলে, কিরে হাবিব, এইটুকু দেখেই এত ভয় পেয়ে গেলি? কাল দেখবি আর এক খেলা। আর তখনই আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ি আর ঘামতে শুরু করি। আর মনে মনে বলি, কাল তাহলে কি হবে, আবার কারো লাশ? এই বলে আমি চিৎকার করে বলি, না, এমনটা করবেন না, আমরা কি করেছি আমাদের বলেন, আমরা তার মাসুল দেব, কিন্তু এভাবে আমাদের বন্ধুদের মারবেন না। তখন আমি জাগ্রত থাকা অবস্থায় অদৃশ্য থেকে শুনতে পাই কেউ একজন বলে ওঠে, এই যে মাসুল তো দিচ্ছিসই, আর তোদের কি আমি ছেড়ে দেব? এই বলে সে ভয়ঙ্কর হাসি হাসতে থাকে। আর তখন আরো বলে, তোদের আমি এতটা ভয়ঙ্কর ভাবে মারবো যে কোনো মানব চোখ এত ভয়ঙ্কর মৃত্যু কখনোই দেখেনি। আর একটা সময় এইসব বলে সে অভয়ব চলে যায়। আর আমি অনেক ক্লান্ত থাকায় আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ি। আর আমি ভাবতেও পারিনি আমাদের জন্য কাল সকালে কি অপেক্ষা করছে। আর সকাল হওয়ার আগে আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নে ফাহাদ আমাকে বলে, বন্ধু, তোদের সাথে অনেক পথ চলার ছিল, তা আর হলো না। তোরা সকলে ওই হুজুরের কাছে যাস, কিন্তু তা না হলে তোরাও শেষ হয়ে যাবি। আর তখনই আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। আর তখনই আমি ভাবতে থাকি, এইসব আমি কি দেখলাম, আর ফাহাদ কি বললো এইসব? কিছুই মেলাতে পারছিলাম না, কারণ সব যেন এলোমেলো হয়ে যাচ্ছিল। তার কিছু সময় পরেই আমার দরজায় কারো কড়া নাড়ার শব্দ পাই। আর তখন আমি জিজ্ঞেস করি, কে রে এত সকালে? তখন শাকিল কাঁদতে কাঁদতে বলে, হাবিব, আমি রে, আমি শাকিল। তখন আমি দ্রুত বিছানা ছেড়ে উঠে পড়ি। আর দরজা খুলে দিতেই শাকিল ধপাস করে মেঝেতে পড়ে। মেঝেতে পড়ে যায়। আর তখন আমি শাকিলকে সেখান থেকে তুলে খাটে বসাই আর দ্রুত এক গ্লাস পানি এনে দেই। আর বলি, শাকিল, কি হলো রে তোর? তুই এরকম করছিস কেন? তখন শাকিল ভয়ে ভয়ে বলে, দোস্ত, ফাহাদ মারা গেছে। আর ফাহাদের মৃতদেহ এতটাই বেশি ভয়ঙ্কর, দোস্ত, আমি আর যাব না, কারণ আমি আর একবার ওই লাশ দেখলে আমি নিজেই হয়তো মারা যাব। তখন আমি বলি, কি বলছিস এসব তুই? আর তখনই আমার একটু আগের স্বপ্নের কথা মনে পড়ে যায়। আর তখন আমি সবই বুঝে যাই। ফাহাদ একটু আগে আমাকে স্বপ্নে যা বলেছিল। আর তখন আমি সেখান থেকে শাকিলকে নিয়ে ফাহাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আর সেখানে যেতেই শাকিল বলে, ভাই, আমার সাহস নেই ওখানে যাওয়ার, তুই যা। আর তখন আমি আর কিছু না বলে সামনে এগিয়ে যাই। আর সেখানে আমাদের কিছু বন্ধু বান্ধব আর ফাহাদের বাবা ছাড়া কেউ ছিল না।
ফাহাদের ভাই ও বোনও ছিল না। আর তখন আমি লাশের সামনে যেয়ে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কিন্তু সত্য কখনো চাইলেও বদলানো যায় না, আর এটা মানতেই হবে। আর তখন আমি দেখতে পাই ফাহাদের কোমরের নিচের অংশ নেই, আর চোখের কোটাটা ফাঁকা, জিভ বের হয়ে আছে, নাকটা কেউ টেনে ছিঁড়ে নিয়েছে, আর কোমরের স্থান থেকে পেটের সব বের হয়ে এসেছে। কি এক বিভৎস অবস্থা! তখন আমি সকলকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি আর বলি, এ কি শুরু হলো আমাদের সাথে? এখন কি করব? আর তখন ওরা আমার কানে কানে বলে, এসব কারো সামনে বলিস না, তাহলে ঝামেলা আরো বেড়ে যাবে। আর তখন আমি একাই কাঁদতে থাকি। আর একটা সময় ফাহাদকে গোসল দেওয়ার লোক আসে, কিন্তু তারা লাশের এই অবস্থা দেখে তারা ভয়ে গোসল দিতে রাজি হয় না, আর তারা চলে যায়। আর একটা পর্যায়ে কেউ রাজি না হলে বাধ্য হয়ে ফাহাদের বাবা গোসল করায়, কারণ বাবা তো আর ছেলেকে ফেলে দিতে পারবে না। আর একটা পর্যায়ে গোসল শেষ করে আমরা দ্রুত লাশটা দাফনের কাজ করে আমরা চলে যাই সেই হুজুরের কাছে, যেখানে যাব বলে কাল ফাহাদ বলেছিল। আর তখন সেখানে যেয়ে আমরা সেই হুজুরের সাথে দেখা করি। আর তখন হুজুর আমাদের দেখেই বলে, বাবারা, আমাকে মাফ করেন। যে কাজ করেছেন আমি কেন, আমার বাবা এসেও এর সমাধান করতে পারবে না, আমাকে মাফ করেন। আর তখন আমরা সকলে বলি, হুজুর, আমরা করছিটা কি সেটাই তো জানি না, একটু বলবেন? তখন হুজুর বলে, আমি সেটাও বলতে পারবো না। আর এই বলে হুজুর সেখান থেকে উঠে চলে যান। আর তখন আমরা ভাবি, কি অপরাধ করলাম আমরা, যার জন্য এত বড় শাস্তি পেতে হচ্ছে? কিন্তু এভাবে চললে তো আমরা সকলেই মারা পড়ব। এর একটা বিহিত করা লাগবেই। আর সেদিন সবাই একসাথে থাকবো বলে সিদ্ধান্ত নেই, কারণ আজও এই শয়তান কাউকে না কাউকে মারবে। আর সকলে মিলে আড্ডা দেওয়ার জায়গায় থাকবো বলে সিদ্ধান্ত নেই। আর যেই কথা সেই কাজ, সকলে চলে যায় সেই জায়গায়। আর সকলেই রাতভর ভয় নিয়ে বসে থাকি, কারণ ঘুমালেই সেই শয়তান স্বপ্নে আসবে। আর সকলে একটা লম্বা সময় বসে কথা বলতে থাকি। আর তখন সকলের শরীর ক্লান্ত থাকায় আমরা কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি। আর আমি ঘুমন্ত অবস্থায় কে জানি আমাকে ডেকে কিছু একটা বলে, কিন্তু আমি তা খেয়াল করি না আর ঘুমিয়ে থাকি। আর হঠাৎই আমার স্বপ্নে সেই শয়তান আসে আর বলে, কিরে শাকিল, তোকে এত করে ডাকলো, শুনলি না? তোর প্রাণ প্রিয় বন্ধুর ডাক, তুই সাড়া দিলি না। কিন্তু আমাকে না ডাকলেও আমি সাড়া দিয়েছি, আর ওকে খুব সুন্দর ভয়ঙ্কর মৃত্যু দিয়েছি। আর তখনই আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। আর আমি ওঠার সাথে সাথে বাকিরাও উঠে পড়ে, আর সকলে এক একজনের মুখের দিকে তাকাতে থাকে আর ঘামতে থাকি, সাথে ভয়ের ঢোক গিলতে থাকি। কিন্তু কেন সকলে একসাথে লাফ দিয়ে উঠলাম তা কেউ কাউকে বলতে পারছি না। আর তখন আমি নিস্তব্ধতা ভেঙে বলি, শাকিল কোথায়? তখন রাসেল বলে, ও আমাকে ডেকেছিল, একটু প্রকৃতির ডাক পেয়েছিল ওর। কিন্তু আমি ঘুমের ঘরে ওকে বলেছিলাম, তুই একা যেয়ে সেরে আয়। আর তখন বাকিরাও বলে, শাকিল আমাদেরও ডেকেছিল, আমরাও ওর ডাকে সাড়া দেইনি। আর তখন সকলে হন্তদন্ত হয়ে দৌড় দেই, যেখানে আমরা প্রকৃতির ডাকে সাড়া দেই সেদিকে। আর সেখানে যেতেই দেখি আমার বন্ধু শাকিলের শরীরের উপরের অংশ মাটির নিচে পোতা। আর তখন সকলে ভয়ে আঁতকে উঠি। আর তখন সকলে যেই ধরাধরি করে ওর দেহটাকে উঠাতে যাব, তখনই যা দেখি তা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। কারণ ওর পা ধরে উপরের দিকে টান দিয়ে দেখি মাটির নিচে থাকা অংশের কোনো গোস্ত নেই। সেখানে ওর শরীরের ভেতর শুধু হাড়গোড়। কিছু কিছু জায়গায় অল্প পরিমাণ গোস্ত ঝুলে আছে, আর হাড়গুলোতে রক্ত।
এটা দেখে সকলে ওর দেহ ছেড়ে দূরে পড়ে যায় আর সকলে কাঁপতে থাকি আর নিজেরাই বলতে থাকি, এটা কি? তখন অদৃশ্য থেকে ভারী কণ্ঠে কেউ একজন বলে ওঠে, তোরা কি মনে করেছিস তোরা একসাথে থাকলে তোদের আমি কিছু করতে পারবো না? তবে দেখ। আর তখনই হঠাৎ কেউ মোহিতের পা ধরে টান দিয়ে নিয়ে যেতে শুরু করে আর আমরা সকলে লাশ ফেলে মোহিতের দিকে দৌড় দেই। আর তখন মোহিত চিৎকার করে বলতে থাকে, আমাকে বাঁচা, তোরা আমাকে বাঁচা। কিন্তু মোহিতকে কেউ একজন এতটা জোরে টান দিয়ে নিয়ে যাচ্ছিল, আমরা দৌড়েও ওকে ধরতে পারছিলাম না। আর তখনই মোহিতকে সেই শয়তান একটি পুকুরে টেনে নিয়ে চলে যায়। আর আমরা দৌড়ে পুকুর পাড়ে যেতেই হ্যারিকেনের আলোয় দেখি পানির নিচ থেকে রক্ত উঠছে। আর তখন আমরা আর পানিতে নামার সাহস পাই না। আর তখন অদৃশ্য থেকে কেউ ভয়ঙ্করভাবে হাসতে থাকে। তোরা কি ভেবেছিলি একসাথে থাকলে তোদের আমি কিচ্ছু করতে পারবো না? তোদের ভুলটা শুধু ভাঙিয়ে দিলাম। আর তখন আমরা ভয়ে জড়সড় হয়ে যে যার দোয়া পারি সব পড়তে থাকি। তখন সেই শয়তান অদৃশ্য থেকে আবার বলে, কাল আবার দেখা হবে। এই বলে সেই শয়তানটি তখনকার মতো নিশ্চুপ হয়ে যায়। আর তখন আমরা ভাবি, না, এখন এই সব সকলের পরিবারকে জানাতে হবে। তখন রাসেল বলে, কি বলবি সকলকে, যে কোনো শয়তান আমাদের বন্ধুদেরকে মারছে? তখন আমি বলি, তা না হলে সকলে মনে করবে শাকিল ও মোহিতকে আমরাই মেরেছি। আর তখন আমরা সেখান থেকে সোজা গ্রামের বিচারকদের কাছে যাই আর তাদেরকে ডেকে জড়ো করে সব বলি। তখন কেউ বিশ্বাস করে, আবার কেউ বিশ্বাস করে না। তারপর আমরা যখন শাকিলের লাশ সকলকে দেখাই আর মোহিতের রক্ত ওই পুকুরে দেখলে সকলে তখন বিশ্বাস করে। আর শাকিলের লাশ পেলেও আমরা মোহিতের কোনো অস্তিত্ব পাই না। কিন্তু যেই ছোট্ট পুকুর, দুইজন মানুষ খুঁজলেই 5-6 মিনিটের মধ্যে লাশ পেয়ে যাওয়ার কথা, তার উপর পুকুরে পানি ছিল কোমর পরিমাণ, কিন্তু কোথাও যেন মোহিতের লাশ পাওয়া গেল না। আর এসব দেখে মোহিতের বাবা মা শোকে পাথর হয়ে যায়। আর ছেলের সৎকার করারও উপায় ছিল না। আর তখন শাকিলের লাশ মাটি দিয়ে গ্রামের বিচারকরা সিদ্ধান্ত নেয় বড় কয়েকজন আল্লাহওয়ালা হুজুর ও কবিরাজ আনবেন। আর তখন সেই কথা মোতাবেক গ্রামের হুজুর ও আমাদের গ্রামের হুজুর, ফাহাদের বাবা সেই হুজুরকেও ডাকে যার কথা ফাহাদ বলেছিল। আরও অনেক হুজুর আসে, আনুমানিক 30 জনের মতো হুজুর একসাথে হয়। আর তখন সেই সব হুজুররা আমাদের কাছ থেকে সব শুনে আর তারা বলে তাদের একটু সময় দিতে। তারা এটা নিয়ে একটা বৈঠক করে তারপর জানাবে। তখন তারা পাশের মসজিদে যে অজু করে 2 রাকাত সালাত আদায় করে আর সেখানে গোল বৃত্ত করে আলোচনায় বসে। আর অনেক সময় পর তারা সেখান থেকে বেরোয়। আর তাদের সকলের চেহারা তখন কেমন যেন মলিন দেখা যাচ্ছিল। আর তাদেরকে মুরব্বীরা কিছু জিজ্ঞেস করবে তার আগেই তারা বলে ওঠে, আমাদেরকে মাফ করবেন, এনারা যে কাজ করেছে এটার কোনো সমাধান আমরা দিতে পারবো না। আর আমাদের মতে কেউ এর কোনো সমাধান দিতে পারবে না। আর এখানে 2 জন হুজুরের কাছে এনারা আগেও গিয়েছে, তারা তো বলেছিল। তারপরেও সকলে মিলে বসে একটা সিদ্ধান্ত করি যে কোনো সমাধান টানা যায় কিনা। কিন্তু এটার সমাধান টানা অসম্ভব। সে যে কাজে এসেছে সে কাজ করেই ক্ষান্ত হবে। আর এ কাজে যারা হাত দেবে সে তাদের জীবন জাহান্নাম বানিয়ে ছাড়বে। তখন আমরা তাকে বলি, কেন এই শয়তান আমাদের পিছনে পড়লো, তার কারণটা আমাদেরকে বলেন। তখন হুজুররা সবাই মিলে বলে, আমরা এটা নিয়ে কোনো কথাই বলতে পারবো না, তাহলে সে আমাদের জীব নিয়ে নেবে, আমাদের ক্ষমা করবেন। এই বলে তারা তাদের সব জিনিসপত্র নিয়ে
দ্রুত সেখান থেকে চলে যায়। তখন কি করব আমরা আর বুঝে উঠতে পারছিলাম না। আর আমাদের মৃত্যুটা আমরা মেনেই নেই। আর তার জন্যই আপনাদের আমি কিচ্ছু বলিনি। আর আপনাদের থেকে আমি এড়িয়ে চলতাম, কারণ আমি আর মায়া বাড়াতে চাইনি। এই বলে হাবিব থামে। আর তখন ওসমান চাচা আবারও বলতে শুরু করে। এর মাঝে এক এক করে হাবিবের বাকি বন্ধুদের এই শয়তান নৃশংসভাবে মারতে থাকে, যার বর্ণনা ভাষায় দেওয়া সম্ভব নয়। আর আমরা হাবিবকে অনেক হুজুর কবিরাজ দেখাই, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারেনি। আর কেউ এটাও বলতে পারেনি যে কেন এই শয়তান এরকম করে তাদের মারছে। আর হঠাৎ একদিন রাতে হাবিবের রুম থেকে ভয়ঙ্কর চিৎকার ও আর্তনাদের আওয়াজ পাই। আর তখনই আমরা সকলে সেখানে যাই। আর সেখানে দরজা ধাক্কা দিতে শুরু করি, কিন্তু দরজা খোলে না। আর তখন আমরা দরজা ভাঙার চেষ্টা করি, কিন্তু দরজাটাও ভাঙছিল না। আর কেন দরজাটা ভাঙছিল না তাও জানি না। আর দরজাটা যে অবস্থায় ছিল সাধারণত 2টা লাথি দিলেই ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু সে দরজা গাছ দিয়েও ধাক্কা দিয়ে ভাঙার চেষ্টা করেছিলাম, কিন্তু ভাঙেনি। আর এদিকে হাবিবের একটা শেষ চিৎকারের আওয়াজ কানে আসে। আর তার 1 মিনিট পরেই দরজাটা আপনা আপনি খুলে যায়। আর তখন আমরা ভিতরে যেয়ে যা দেখি, এই বলে ওসমান চাচা আবারও কাঁদতে শুরু করে। তখন আমি তাকে শান্ত করি আর বলি, চাচা শান্ত হন, যা হবার তা হয়ে গেছে। হয়তো হাবিব ভাইয়ের জীবনের পথ চলা এইটুকুই ছিল। আপনি শান্ত হন। আর কি হয়েছিল হাবিব ভাইয়ের সাথে তা বলেন। তখন ওসমান চাচা কান্না থামিয়ে আবার বলতে শুরু করেন। তারপর আমরা ঘরে প্রবেশ করে দেখি হাবিবের নিথর দেহটা মেঝেতে পড়ে আছে। আর তার সমস্ত শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। আর তার মাথার ভেতরে সব কিছু সারা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর তার মাথাটা রুটির মতো চ্যাপ্টা হয়েছিল। আর তখন হাবিবের বউ আর তোমার চাচি 2জন অজ্ঞান হয়ে যায় এটা দেখে। আর তখন আমি শুধু একা ছিলাম। আর আমি হাবিবের লাশের কাছে যেও কাঁদতে থাকি। লাশের এমন অবস্থা ছিল, একটু ধরবো তার কোনো উপায় ছিল না। আর তাকে অনেক কষ্টে আমাদের গ্রামের লাশ গোসল করানোর মাহফুজকে দিয়ে লাশ কোনো রকমে ধুইয়ে মাটি দিয়ে দেই। আর তেমন কাউকে জানাই না। আর ভেবেছি হয়তো ছেলেটা নেই, কিন্তু নাতিটাকে আগলে রাখতে হবে, ছেলেটার অভাবটা কিছুটা দূর করতে হবে। কিন্তু এখন তার উপরও একই প্রভাব আসতে শুরু করেছে। সেও রাতে হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, কান্না করতে থাকে আর বলে বিশাল দানব আকৃতির কিছু একটা তার কাছে আসে আর বলে তাকে নাকি নিয়ে যাবে। আর এসব শুনে আমরা অনেক ভয় পেয়ে যাই। আর তাকেও আমরা অনেক কবিরাজের কাছে নিয়ে যাই, কিন্তু সকলে আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এই বাচ্চাকে বাঁচানো দূরে থাকুক, কেউ সাহায্য করার জন্য হাত বাড়ালেও তাকে সে মেরে জাহান্নামে পাঠিয়ে দেবে। আমাদের মাফ করেন, আমরা আপনার কোনো সাহায্য করতে পারবো না। সকলকে জিজ্ঞেসও করি সমস্যাটা কোথায়। তখন সকলে মাঝে কেউ আমাদেরকে বলেনি সমস্যাটা কোথায়। বাবা আহমেদ, তুমি আমার নাতিটাকে বাঁচাও, ও ছাড়া আমার বংশধর বলতে আর কেউ নেই। তখন আমি তাকে কিছু বলতেই যাব, তখনই আমার ঘরে সাদা পাঞ্জাবি পরা 7 কি 8 ফুট লম্বা 4জন অভয় পাশে। আর তাদের চেহারা জলজল করছিল। আর তারা দেখতে বেশ সুন্দর মাঝবয়সী যুবক ছিল। আর তাদের দেখা মাত্র আমি বুঝে যাই এরা দায়ানের সহকারী, কারণ তার সহকারীরাই দেখতে এমন। আর তখন তারা ঘরে প্রবেশ করেই সালাম দেয়, আর আমি সালামের উত্তর দেই। আর তাদেরও আমি সালাম দেই। আর সালাম বিনিময় চলাকালীন ওসমান চাচা তাদের দেখে বেশ ভয় পান। ভয় পাবারই কথা, কারণ তারা তো দেখতে যেরকম লম্বা সেরকম সুঠাম দেহের ছিল। তখন তারা বলে ওঠে, হুজুর, মনিপ আমাদের আপনার কাছে পাঠিয়েছে। তখন আমি তাদের বসতে বলি আর ভাবি দায়ান কেন এদের এই সময় পাঠালেন আমার কাছে।
আর ওসমান চাচার সামনেই কেন আসলো এরা? তখন ওসমান চাচা ফিসফিস করে আমার কাছে এসে বলে, বাবা আহমেদ, এরা কারা? এদের দেখে আমার ভয় লাগছে। এত লম্বা মানুষ হয় কি করে? তখন আমি বলি, চাচা, এরা আমার এক ভাইয়ের ছাত্র। মাঝে মাঝে কিছু বার্তা এনে দেয় আমাকে, তেমন কিছু না। আর তখনই দায়ান আমার মাথায় বলে ওঠে, হুজুর, এদের পাঠিয়েছি আপনারই কাছে। যা হয়েছে খুব খারাপ হয়েছে। দুই পক্ষের জন্যই এটা খারাপ। যাক, এসব কথা পরে বলবো। এখন আপনি এদের ওসমান চাচার সাথে পাঠাবেন, আর তার নাতিকে এদের কাছে দিয়ে দিতে বলবেন। আর বাকি কাজ আমি দেখব। তখন আমি নিশ্চিত হয়ে যাই সে এই কাজের ভার নিচ্ছে। আর তখন আমি নির্দ্বিধায় ওসমান চাচাকে বলে দেই, চাচা, আমি ওদের আপনার সাথে পাঠাচ্ছি। আপনি ভাতিজাকে ওদের কাছে দিয়ে দিন, বাকিটা আমি পরে দেখছি। তখন ওসমান চাচা একটু ভয় পান আর বলেন, বাবা, এদের দেখে আমারই ভয় করছে। আর আমার ছোট্ট নাতিটা কি এদের কাছে যেতে চাইবে? আর আমার একটি মাত্র নাতি, কিভাবে আমি একা এদের হাতে তুলে দেই? তখন আমি ওসমান চাচার হাত ধরে খুব ঠান্ডাভাবে বলি, চাচা, আপনি আমাকে তো বিশ্বাস করেন, আমি কি আপনার ক্ষতি করব? তখন ওসমান চাচা বলেন, না বাবা আহমেদ, আমাকে ভুল বোঝো না। আমি কেন বলছি? তখন আমি ওসমান চাচাকে থামিয়ে দিয়ে বলি, চাচা, আমি সব জানি, আমাকে বলতে হবে না। আপনার বংশের আলো আল্লাহ চাইলে পৃথিবীর কেউ নিভাতে পারবে না, আর তিনি নিভাতে চাইলে কেউ জ্বালিয়ে রাখতে পারবে না। আমার ওপর বিশ্বাস রাখুন, আমি সব দেখে নেব। তখন আমি ওসমান চাচাকে সব বুঝিয়ে বলি। তাদের বলি, আপনারা ওসমান চাচার সাথে যান, আর বাকি কাজ মনে হয় আর বলতে হবে না। তখন তারা বলে, না হুজুর, আপনার কষ্ট করে কিছু বলতে হবে না, আমরা সব দেখে নেব। আর এই বলে তারা চলে যায়। আর ওসমান চাচাও সহকারীরা ঘর থেকে বেরোনোর সাথে সাথে তখনই রাশেদ আমার ঘরে প্রবেশ করে। আর সে একটু রাগ নিয়েই বলে, হুজুর, আপনি অন্যায়ের পক্ষে কাজ করেন, এটা আমি মেনে নিতে পারলাম না। এখানে সেই জিনের সাথে অন্যায় হয়েছে, আর আপনি সেই অন্যায়ের পক্ষে দাঁড়াবেন? তখন আমি বলি, রাশেদ, আপনি এত উত্তেজিত কেন? বসেন আগে, আমার সাথে বসেন, তারপর না হয় সব বলছি। তখন রাশেদ আর আমি বসে কথা বলতে শুরু করি। আর আমি রাশেদকে বলি, আচ্ছা, আমাকে বলেন তো, আসলে তারা কি করেছিল সেদিন? আর কেনই বা এই জিন তাদের এমন নির্মমভাবে মারল? আর কোনো হুজুর কবিরাজ কেন তাদের সাহায্য করলো না? তখন রাশেদ সব প্রশ্ন শুনে কিছু সময় চুপ থেকে বলতে শুরু করলো, হুজুর, এই জিন হচ্ছে একটি গোত্রের সর্দার, আর এরা স্বামী স্ত্রী একটি কারণে এক জায়গায় গিয়েছিল। আর তার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা। আর সেখান থেকে আসার সময় ওই জঙ্গলে তার বাচ্চা জন্ম নেয়। আর বাচ্চাটাকে তারা ওই হাড়িতে রাখে। আর সেদিন সেই বনের ভেতর দিয়ে হাবিব ও তার বন্ধুরা যাচ্ছিল। আর তারা প্রথমে নদীর পাড়ে ওই জিনদের দেখে, আর জিনরা ওদের দেখে সেখান থেকে চলে যায়, কারণ তাদের কথা, তারা তো তার কোনো ক্ষতি করেনি, তাই ওরা ওদের কোনো ক্ষতি করবে না। তাই তারা সেখান থেকে গিয়ে বনের মাঝে লুকায়। আর তাদের একটা আনন্দের দিন, তাদের সন্তান এসেছে, আর তারা সেদিন অনেক খুশি।
আর হাবিবের বন্ধুরা জঙ্গলেও তাদের দেখে, তখন তারা আবার সেখান থেকে সরে শ্মশানে চলে যায়। আর হাবিবরাও কাকতালীয় ভাবে সেই শ্মশানে তাদেরকে দেখে। আর তখন সেই জিনের সর্দার বেশ রেগে যায়, আর সে তাদের ক্ষতি করবে বলে সিদ্ধান্ত নিলে সেই সর্দারের স্ত্রী বলে, আজ এই ভালো খুশির দিনে কাউকে কিচ্ছু করার দরকার নেই। তারাও ইচ্ছে করে আমাদের সামনে আসছে না, হয়তো এদিক দিয়েই যাবে, আর আমরাও তাদের সামনে পড়ে গেছি। আর তখন তারা নিজেরাই বলে, তাহলে আমরা আবার জঙ্গলের মাঝে চলে যাই, আর তাহলে তারা আর আমাদের দেখবে না, কারণ তারা তো সেদিকেই চলে যাচ্ছে। আর তখন তারা আবার বনের মাঝে চলে যায়। কিন্তু হাবিবরা মেলা শেষ করে ফেরার সময় ওই পথ দিয়ে বাড়ি আসতে যে জঙ্গলে ওই হাড়িটি দেখে ফেলে। আর সেই সময় সেই জিনের সর্দার ও তার স্ত্রী খাবারের খোঁজে তারা এদিক সেদিক যায়। আর এর মাঝে তারা গুপ্তধন ভেবে সেখানে যে কিচ্ছু পায় না। আর হাবিবের যেই বন্ধু হাড়িটির ভেতরে হাত দেয়, আর সেখানে তার হাতে যা লাগে তা ছিল সেই বাচ্চার প্রসবের জিনিসগুলো। আর সেই বাচ্চাও সেই হাড়িতেই ছিল। আর সে একটি জিন থাকায় তাই তারা সেই বাচ্চাকে ধরতে পারেনি। আর তারা এসব দেখে সেই হাড়িতে আঘাত করে ভেঙে ফেলে। আর সেই আঘাতে সেই বাচ্চা জিনটিও সেখানেই মারা যায়। আর তারা সাথে সে হাড়িটিতে আগুনও লাগিয়ে দেয়। আর সেই সময় সেই দিনের সর্দার ও তার স্ত্রী চলে আসে। আর তারা দূর থেকে সব দেখে, তাদের সন্তান আঘাতে মারা গেছে, আর তার শরীর জ্বলছে। আর তারা কান্নায় ভেঙে পড়ে। আর তারা চাইলে সেখানেই তাদের মেরে ফেলতে পারত, কিন্তু সেই সর্দার জিনের স্ত্রী তার স্বামী থেকে একটা ওয়াদা নেয়। তা ছিল এমন যে, এই সবগুলোর ক্ষতি করতে আমি আপনাকে বারণ করেছি, কিন্তু আমি বলছি আপনি এদের এমন ভয়ঙ্কর মৃত্যু দেবেন যে এদের মৃতদেহ দেখেও যাতে মানুষ ভয় পায়। আর এদের বংশের একটি হতে একটি মানুষকে আপনি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ভাবে মারবেন। এরা আমার সন্তানকে এতটা নির্মম ভাবে মেরেছে যে আমার সন্তান আমি এখন বুকে জড়িয়ে ধরতে পারিনি। আর তার জন্য হাবিবদের এরা মেরেছে। আর হুজুর, আপনি বলেন, এটা কি তাদের ভুল ছিল? আপনার সন্তানকে যদি কেউ এভাবে হত্যা করে, তবে আমরা কি এটা মেনে নেব? তখন আমি কিছু সময় চুপ থেকে বলি, আচ্ছা রাশেদ, আপনার সব কথা শুনলাম, আর আমি আপনার কথায় শতভাগ সহমত দিচ্ছি। কিন্তু দোষ যারা করেছে তারা তো শাস্তি পেয়েছেই, তাহলে কেন তার সন্তানদের মারবে তারা? এখন আমার বাবা যদি কোনো দোষ করে, আমি কেন তার শাস্তি পাবো? দোষ তো আর আমি করিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি এটা লক্ষ্য করেছেন হয়তো, এই কাজে দায়ান ভাই নিজে আগে হাত রেখেছে। আর এটা তো আপনি মানেন যে দায়ান ভাই কখনো কোনো অন্যায় কাজ করেন না, আর অন্যায় কাজ দেখলে সে সাহায্যও করেন না। তখন রাশেদ চুপ থেকে বলে, জি হুজুর, আমি জানি দায়ান ভাই কোনো কারণ ছাড়া এ কাজে হাত দেননি,
কিন্তু আমার এটা অন্যায় মনে হয়েছে, তাই আমি বলেছি। আর তখনই আমার নাকে সেই চিরচেনা সুঘ্রাণ ভেসে আসে, যা আমার কাছে সবচেয়ে প্রিয়। আর এই সুঘ্রাণ পেলেই আমার মন খুশি হয়ে যায়। তখন দায়ান সালাম দিয়ে ঘরে প্রবেশ করে। তখন আমি দাঁড়িয়ে তাকে সালাম দেই আর যেয়ে তাকে জড়িয়ে ধরি, আর কুশল বিনিময় করে তিনজন আবার বসি। আর তখন দায়ান কিছু সময় চুপ থেকে বলে, রাশেদ, আমি কখনোই অন্যায় করি না, অন্যায় পছন্দও করি না। যা আপনাকে হুজুর বলেছে আর আপনার মাকে আমি মেরেছি, সে খারাপ কাজের সাথে লিপ্ত ছিল। সে নিজেকে স্রষ্টা হিসেবেও দাবি করেছে। এখন আমি কি আপনার মার শাস্তি আপনাকে দিতে পারি? তখন রাশেদ মাথা নিচু করে বলে, না ভাই। তখন দায়ান আবার বলে, আপনি ভুল করেছেন। আপনি আপনার মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য আহমেদ হুজুরের কতজন আত্মীয়কে আপনি মেরেছেন। আপনাকে সেদিন আমার হাত থেকে আহমেদ হুজুর ছাড়িয়ে নিয়েছেন কিনা? তখনও রাশেদ মাথা নিচু করে বলে, জি ভাই। তখন দায়ান বলে, তাহলে এই বাচ্চাগুলো কি দোষ করেছে যে তাদের মারতে দেওয়া যায়? আর তারা কি আদৌ জানে তাদের বাবারা কি ভুল করেছে? আর আমি মানি তাদের সাথে অন্যায় হয়েছে, কিন্তু আমি এই বাচ্চাগুলোর সাথে অন্যায় হতে দিতে পারি না। আর একটি কথা কি জানেন রাশেদ? এই বাচ্চাগুলোর মাঝ থেকে একজন যদি আলেম হয়, তারা কি আমাদের মুসলিমদের জন্য একটি শক্তি হবে না? তাহলে আমি কিভাবে এদের মধ্যে ছেড়ে দেব? তারা দোষ করেছে, তারা শাস্তি পেয়েছে, আর আমি এই কাজ নিয়েছি, এটা আমি করবই। আর আমি বেশি কথা বলি না, বেশি কথা পছন্দও করি না। শুধুমাত্র আপনার ভুল ভাঙানোর জন্য আমি এতগুলো কথা বললাম। তখন আমি নিশ্চুপভাবে দায়ানের কথাগুলো শুনে যাচ্ছিলাম। সে কতটা দূর পর্যন্ত ভেবে কাজ করে, সে এই বাচ্চাদের নিয়ে সামনে ভেবে কাজ করছে। তখন দায়ান হেসে বলে, হুজুর, আমাদের আল্লাহ জ্ঞান দিয়েছেন এজন্যই যে আমরা যাতে তা ব্যবহার করে ভেবেচিন্তে কাজ করি। আর আমি তাই করি হুজুর। আর তখন আমি বলি, ভাই, বুঝে গেছি আপনার কথা, আর এটাও বুঝেছি আর কিছু মনে মনে ভাবা যাবে না। তখন দায়ান হেসে দেয়, আর এদিকে রাশেদ চুপ করে থাকে। তখন দায়ান বলে, রাশেদ, আমি বুঝতে পেরেছি আপনি বিষয়টা মেলাতে পারছেন না। দেখেন, একটা সাধারণ দৃষ্টিতে আল্লাহর কোরআনে বলেছেন বাচ্চারা আল্লাহর সুন্দরতম একটি সৃষ্টি। তাহলে কিভাবে আল্লাহর এই সুন্দর সৃষ্টিকে আমরা মরণের দিকে ছেড়ে দেই? তখন রাশেদ বলে, ভাই, আপনি ঠিক বলেছেন, আমি ভুল ছিলাম, আমাকে মাফ করে দেন। তখন দায়ান বলে, এখানে মাফ করার কিছু নেই। আপনারা দুজন আমার ভাই। আপনাদেরকে অনেকবার বলেছি কখনো মাফ চাইবেন না। তখন রাশেদ বলে, আচ্ছা হুজুর, ওই জিন তো বলেছে সে এদের কারো কোনো বংশধর রাখবে না, তাহলে সে হাবিবদের বাবাদেরও মারবেন। এখন বাচ্চাদের বাঁচালে তো হবে না। তখন আমিও বলি, ঠিক বলেছেন রাশেদ ভাই,
তখন দায়ান হেসে বলে, হুজুর, আপনি কি মনে করেছেন এটা আমি ভাবিনি? আমি কেবল আপনাদেরকে বলেছিলাম ওসমান চাচাকে বলে দিতে তার নাতিকে আমার সহকারীদের হাতে তুলে দিতে, সে যাতে ওদের বুঝতে না পারে এরা জিন। আর এখান থেকে বেরোনোর পর আমার সহকারীরা ওসমান চাচাকে মায়ায় ফেলে তাকে অন্য এক নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে। সেখানে সে তার পুরো পরিবারকে পাবে, তার গ্রামকে পাবে, কিন্তু তা থাকবে শুধুই মায়া। আর একইভাবে ওসমান চাচার বাড়িতেও ওসমান চাচার মতো একজন থাকবে, আর তার নাতিকে সেখান থেকে নিয়ে তার নাতিকে বদলে সেই রকম একটা শিশু রেখে আসবে আমার সহকারীরা। এরকম ভাবে প্রত্যেককে আমরা উঠিয়ে নিয়েছি। এত সময় সব হয়ে গিয়েছে, আর তাদের এমন এক নিরাপদ দূরত্বে রাখা হয়েছে, সেই জিন সর্দার তাদের খোঁজ তো দূরের কথা, তাদের ঘ্রাণও পাবে না। তখন আমি হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি, এই ভেবে যে সে কি করেছে, এতটা দূর সে ভেবেছে, আর এই সময়টুকু সে সব করে ফেলেছে। এটা কিভাবে সম্ভব? কিভাবে পারে সে সব করতে? যা কেউ কাজে লাগান তো দূরের কথা, কেউ কল্পনাও করেন না, তা সে করে ফেলে। আল্লাহ কি বানিয়েছেন তাকে? তখন রাশেদও আমার মতো হা করে তাকিয়ে থাকে যে দায়ান কিভাবে এসব করে। তখন সে আমাদের দুজনের ধ্যান ভাঙিয়ে বলে, হুজুর, সব আল্লাহর দয়ায়। আমি আল্লাহর গোলাম, তিনি আমাকে জ্ঞান দিয়েছেন বলে আমি পারি। তখন আমি বলি, ভাই, এই শয়তানের সামনের পদক্ষেপ কি হতে পারে? তখন দায়ান বলে, হুজুর, ওসমান চাচা এখানে এসেছে সে জানে, আর সে হয়তো মনে করেছে আপনি সব শুনবেন, আর আপনার জিনদের দিয়ে খোঁজ লাগিয়ে তার শক্তির কথা শুনে ভয়ে কাজ করবেন না, কারণ রাশেদ এই কাজে সে পেরে উঠবে না। আর সে এটা ভেবে সব বাচ্চাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু না পেরে সে মুরব্বীদের কাছে যেতে চাইবে। তাতেও সে না পেরে সে অবশেষে আপনার কাছে আসবে, আর তখন আপনি তাকে শুধু এইটুকুই বলবেন, যা তারা করেছে তার শাস্তি তুই তাদের দিয়েছিস, এদের ছেড়ে চলে যা। এরপর সে মানার হলে মেনে চলে যাবে, আর আমি জানি সে মানতে চাইবে না, কারণ সে অনেক শক্তিশালী, আর সে অনেক অহংকার প্রদর্শন করবে। আর তারপরের কাজ আমি দেখে নেব। আর তখন আমি বলি, ভাই, এতটা কিভাবে ভাবলেন আপনি? আপনার কথা শুনে আমার মাথা ব্যথা করছে। কেউ এতটা ভাবতে পারে কিভাবে? তখন দায়ান বলে, হুজুর, এগুলা ভাবতে হয়, আর তার জন্যই আমি দায়ান। আর এই বলে সে চলে যায়। আর তখন আমি রাশেদকে বলি, ভাই, আমার মাথা যন্ত্রণা করছে। তখন রাশেদও বলে, আপনার কথা কি বলবো, আমার নিজেরও মাথা ঝিনঝিন করছে, কারণ কিভাবে পারে এত ভাবতে। তখন দায়ান আমাদের দুইজনের মাথায় বলে ওঠে, হুজুর আর রাশেদ, বেশি ভাবার কাজ নেই, আপনারা নিজেদের কাজে মাথা খাটান। তখন আমি আর রাশেদ হেসে বলে উঠি,
ঠিক বলেছেন, বেশি ভেবে কাজ নেই। বাবার সব কাজ আপনি নিয়ে নিয়েছেন, আমরা না হয় অন্য কাজ করি। আর তারপর আমি আর রাশেদ কিছু সময় এগুলো নিয়ে কথা বলি। তারপর রাশেদও চলে যায়, আর এদিকে ঝড় বৃষ্টি একটু থামে। আর তখন আমি জোহরের নামাজ পড়ে নেই। আর তারপর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শুয়ে পড়ি। আর একটু চোখ লেগে আসতেই আমি স্বপ্নে দেখি কালো বিশাল দুইটা অবয়ব আসছে, আর তাদের পেছনে আরো কয়েকশো অবয়ব। আর সেই বড় দুইটি অবয়বের একজন খুব রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, আহমেদ, তুই কি করছিস? আমরা ওই বাচ্চাদের স্বপ্নে যেতে পারছি না কেন? আর তাদের কাছেও যেতে পারছি না কেন? তখন আমি বলি, দেখেন, আমি সব শুনলাম, আপনাদের সাথে অন্যায় হয়েছে, আর তার শাস্তি আপনারা তাদের দিয়েছেনও। কিন্তু এই বাচ্চাগুলোকে ছেড়ে দিন, কারণ এরা তো কিছু করেনি, আর এরা তো এসব জানেও না। তখন সেই অবয়বটা আরো রাগান্বিত হয়ে বলে, বেশি বোঝা ভালো না আহমেদ, তুই যা করছিস তা সরিয়ে নে, নয়তো এর ফল কতটা ভয়ঙ্কর হবে তুই তা ভাবতেও পারবি না। আমি সন্ধ্যা পর্যন্ত দেখব, তারপর তোকে আমার ক্ষমতা দেখাবো। তখন আমি কিছু বলতে গেলে তারা চলে যায়, আর আমি তখন ঘুম থেকে উঠে পড়ি আর ভাবতে থাকি, আল্লাহ, সন্ধ্যার পর কি হবে, তুমি রক্ষা করিও। তখন দায়ান বলে, হুজুর, আপনি চিন্তা করছেন কেন? আমি তো আছি। খালি একটা কথা মাথায় রাখবেন, আপনি কোনো ছলনায় আটকাবেন না, বাকিটা আমার কাজ। তখন আমি কিছুটা শান্ত হই, কিন্তু তারপরও আমার ভেতর থেকে সেই শয়তানের কথা যাচ্ছিলই না। তখন সে অনেক বেশি ভয়ঙ্কর ও হিংস্র দেখাচ্ছিল। তার কথা ও কাজে বুঝে গেছি। আর তখনই আমার কানে আসরের আজান ভেসে আসে, আর তখন আমি উঠে নামাজ পড়ে নেই। আর তারপর বাচ্চাদের মক্তবে বসিয়ে কিছু সময় পড়িয়ে সেদিন ছুটি দিয়ে দেই, কারণ আমার ভিতরে কেমন একটা অশান্তি কাজ করছিল। আর এর মাঝে মাগরিবের আজান পড়ে, আর আমি মাগরিবের নামাজ পড়ে মাদ্রাসার মাঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি। আমার মনে হতে থাকে প্রকৃতি কেমন একটা নিস্তব্ধতা বিরাজ করছে আজ, আর কোনো খারাপ কিছুর সংকেত দিচ্ছে। আর আমার কেমন অস্বস্তি লাগতে শুরু করছে। আর তখন আমি হঠাৎ দেখতে পাই একটি 5 কি 6 বছরের বাচ্চা আমার মাদ্রাসার গেটের বাইরে আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়, আর সে হাসিটা দিয়েই বনের দিকে হাঁটা শুরু করে। তখন আমি তাকে ডাকতে শুরু করি, এই যে বাবা, ওদিকে যেও না। আর ঠিক তখনই একটি বিশাল হায়না জাতীয় কিছু একটা বাচ্চাটার ঘাড়ে একটা কামড় দিয়ে বনের দিকে দৌড়ে চলে যায়। আর তখন এটা দেখে আমি মাদ্রাসার ভেতরে একটি বড় লাঠি নিয়ে আমিও বনের ভেতরে দৌড় দিই, কারণ সেই বাচ্চাটিকে আমার বাঁচাতে হবে। আর দৌড়াতে দৌড়াতে একটা সময় আমি বনের মাঝে চলে আসি, একটি ফাঁকা জায়গায়। আর তখনই চারদিক থেকে হায়নার ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করে। আর তখন আমি ভাবি, এই রে, এই বাচ্চাকে বাঁচাতে এসে কোনো বড় সমস্যায় পড়ে গেলাম না তো। ঠিক তখনই রাশেদ চলে আসে আর বলে, হুজুর, আপনি এটা কি করেছেন? এই অসময়ে এই বাচ্চা কিভাবে মাদ্রাসার সামনে আসবে? এটা ওর ছলনা, ও আপনাকে মায়ায় ফেলতে চাচ্ছে, আর ও এটাতে সফলও হয়েছে। তখন আমি কিছু বুঝে ওঠার আগেই ঝোপ থেকে বিশাল দুইটা কালো অবয়ব বেরিয়ে আসে আর ভয়ঙ্কর ভাবে বলে, কিরে আহমেদ, একটা মায়া দেখানো শিশুর জন্য তুই
এমনটা করেছিস, তাহলে আমার নিজের সন্তানকে ওরা এভাবে মারলো, আমি কিভাবে ওদের ছেড়ে দেই? তখন আমি বলি, দেখেন, ওরা আপনার সাথে অন্যায় করেছে, আপনি ওদের শাস্তিও দিয়েছেন, কিন্তু ওদের বাবা ও বাচ্চারা কি দোষ করেছে? ওদের পিছনে কেন আপনি লেগেছেন? তখন ওই শয়তান বলে, ওরা আমার সন্তানকে মেরেছে, আমি ওদেরকেও মেরেছি। আমার সন্তানের বদলে সন্তান মারব, আর ওদের বাবাদের মারব, এমন সন্তান জন্ম দেওয়ার জন্য। আর তুই এই কাজে হাত দিয়েছিস, তোকেও আমি ছাড়ব না। তোকে বলেছিলাম এখান থেকে সরে যেতে, কিন্তু তুই শুনলি না। আজ তোর লাশও কেউ খুঁজে পাবে না। আর তখন রাশেদ বলে, দেখ, আমিও তোর সন্তানের জন্য কষ্ট পেয়েছি, কিন্তু তুই এখান থেকে সরে যা, তোর ভালোর জন্যই বলছি। তখন সেই শয়তান বলে, তোর মতো রাশেদ আমাকে হুকুম করেছে, আর তাও আমাকে শুনতে হচ্ছে। তোকে আমি এখনই মাটিতে পিষে ফেলেনি, এটা তোর ভাগ্য। এখান থেকে পালা, নয়তো তোকে আমার পালিত কুকুর দিয়ে ছিঁড়ে খাওয়াবো। তখন রাশেদ বলে, পালিয়ে যাওয়া কাপুরুষ আমি রাশেদ না। আর যেখানে আমার ভাই আহমেদ হুজুর আছে, সেখানে তাকে রেখে চলে যাব, এটা ভাবলি কি করে? দরকার পড়লে এখানেই মরব, কিন্তু আহমেদ হুজুরের কিচ্ছু হতে দেব না। তখন সে শয়তান এক ভয়ঙ্কর চিৎকার করে বলে, তোর এত বড় সাহস, তুই আমার সাথে উঁচু গলায় কথা বলিস? তোকে আজ কি যে করব দেখ। আর তার আগে তোর সামনে এই আহমেদকে মারবো, তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি। আর তখনই ঝোপঝাড় থেকে হায়নার দল বেরিয়ে আসতে থাকে, যা ছিল সংখ্যায় হাজারেরও কাছে। আর তাদের দেখা মাত্র আমার শরীরটা ঠান্ডা হয়ে আসতে থাকে। আমি যে দোয়া পরে শরীরটা বন্ধ করব, সেই সাহসটুকু পাচ্ছিলাম না। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। আর তখনই সেই হায়না আকৃতির শয়তানগুলো আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আর রাশেদ একে একে সব কয়টিকে ফেরাতে শুরু করে। আর এভাবে কিছু সময় চলতে থাকে, আর আমি ভয়ে নির্বোধের মতো কাঁপতে থাকি। কি করব বুঝতে পারছিলাম না। একটা সময় দেখি রাশেদ ক্লান্ত হতে শুরু করেছে, আর তখনই সেই আসল শয়তান রাশেদের গলা চেপে ধরে আর রাশেদকে একটা আছাড় দেয়, যা খেয়ে রাশেদ আর উঠে দাঁড়াতে পারছিল না। তখন আমি বলে উঠি, দেখ, তুই রাশেদকে আর একটু আঘাত করিস না, তুই আমাকে মেরে ফেল, তাও রাশেদকে কিচ্ছু করিস না। তখন সেই শয়তান হাসতে হাসতে বলে, আহমেদ, তোকে তো মারবই। তুই আমার কাজে হাত দিয়েছিস, আর এই চামচাটাকে মারবো, ও আমার মুখের উপর কথা বলেছে। আর তখনই কিছু হায়না আমার দিকে এগিয়ে আসতে শুরু করে, আর তখনই আমি এক পা দু পা করে পিছাতে শুরু করি। আর একটা সময় আমি লক্ষ্য করি একটি সুন্দর সাদা আলোক রশ্মি আমার চারপাশে গোল হয়ে ঘুরছে, আর তখনই সেই হায়নার দল আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। আমি ভয়ে চোখ বন্ধ করে নেই, আর যখন আমি টের পাই আমার শরীরে কোনো আঘাত লাগেনি, তখন চোখ খুলে দেখি তারা আমার কাছে আসতে পারছে না। আর তখনই আমার নাকে সেই মিষ্টি সুঘ্রাণ পেতে শুরু করি, আর আমি ভিতরে ভিতরে খুশি হয়ে যাই, কারণ সে আসছে। আর তখনই দায়ান বিশাল এক দানবের আকৃতির রূপ নিয়ে হাজির হয় আর বলে,
এত সাহস তোর, আহমেদ হুজুরের গায়ে হাত দিতে এসেছিস? আর তখন আমি লক্ষ্য করি দায়ানের শরীর থেকে আগুনের লাভা বের হচ্ছে, আর তার চোখে রাগের তীব্রতা আমার অবস্থা খারাপ করে দিচ্ছিল। সে রাশেদের দিকে তাকানো মাত্রই রাশেদ সমস্ত শক্তি ফিরে পায়, আর রাশেদ দাঁড়িয়ে যায়। আর দায়ানকে দেখে সেই শয়তান ভয় পেতে শুরু করে, কিন্তু সে তার ভয় লুকিয়ে অহংকার নিয়ে বলে, তুই এখানে কেন? আর এই জানোয়ারদের সাহায্য করছিস কেন? তখন দায়ান বলে, তুই বলছিস তার জন্য তোকে ক্ষমা করতাম, কিন্তু আহমেদ হুজুরের ক্ষতি করতে চেয়েছিস, এর ক্ষমা হবে না রে। আর তখন সেই শয়তান চোখ বন্ধ করে কিছু পড়তেই আরো কয়েক হাজার অবয়ব চলে আসে। আর তখন দায়ান বলে, যদি আরো থাকে তাদেরকেও ডাক। আর তখন সেই শয়তান বলে, এদের তুই পারলে কিছু করে দেখা। এই কথা বলে শেষ করার আগে দায়ান এক বিকট চিৎকার করে, আর তখনই তার শরীর থেকে নির্গত আগুনে সব শয়তান জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আর তার চিৎকার এতটাই ভয়ঙ্কর ছিল, আমি আহমেদের মনে হতে থাকে আমিও মনে হয় এখনই মারা যাব। আর দায়ান তখন বলে, কিরে, তোর চামচারা কোথায়? তখন সে শয়তান বেশ ভয় পায় আর বলে, মুনিব, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝিনি। এই বলে দায়ানের পায়ের কাছে পড়ে যায়। আর দায়ান তখন রাগে গড়গড় করছিল। আর তখন সেই শয়তান দায়ানের পাশ কাটিয়ে আমার পায়ের কাছে এসে বলে, হুজুর, আমাকে মাফ করে দেন, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আর তখন সে এক ভয়ঙ্কর নেকড়ের রূপ নিয়ে আমাকে আক্রমণ করতে নেয়। আর আমার চারপাশে ঘেরা সেই আলোক রোশনির জন্য সে কিছু করতে পারে না। আর তাছাড়া কোনো এক শক্তি তার ঘাড় চেপে ধরে, আর এসব চোখের পলকেই হয়ে যায়। আমি চোখের পাপড়ি ফেলার আগ মুহূর্তে এসব হয়ে গেছে। আর সেই শয়তান আমাকে আক্রমণ করার সময় আমার কলিজার পানি শুকিয়ে গিয়েছিল। আর তখন দায়ান বলে, তুই আমাকে কি ভেবেছিস আমি সব ছলনা বুঝি না? আর তখন দায়ান এক বুক রাগ নিয়ে শয়তানটাকে এমন জোরে একটি আছাড় দেয়, যার কারণে সেই শয়তান সেখানেই মুহূর্তের মধ্যেই মারা যায়। আর তার শরীরের সব যেন বেরিয়ে পড়ে। আর দায়ান তখন বলে, হুজুর, সব সমস্যা শেষ। কিন্তু হুজুর, আপনাকে বলেছিলাম আপনি ছলনায় পড়বেন না, কিন্তু আপনি তারপরও এদের ছলনায় পড়ে গেলেন। তখন আমি বলি, ভাই, আমি বুঝতে পারিনি যে শয়তান ওই বাচ্চার রূপ নিয়ে ছলনা তৈরি করেছে, আমাকে মাফ করেন। আর তখন দায়ান বলে, হুজুর, আর কতদিন বলবো ভাইয়ের কাছে মাপ চাইতে নেই? তখন আমি বলি, ঠিক আছে ভাই, আর বলবো না এই কথা। আর তখন আমি বলি, রাশেদ, আপনি ঠিক আছেন তো? তখন রাশেদ বলে, দায়ান ভাই থাকতে ঠিক না থেকে পারি, আর যা লেগেছিল দায়ান ভাই তার নিমিষেই কাটিয়ে দিয়েছে। তখন দায়ান বলে, হুজুর, সবাইকে সবার বাড়ি দিয়ে এসেছে আমার সহকারীরা, আর আপনি কাল আপনার বাড়িতে যাবেন, আর ওসমান চাচাকে ডাকবেন, সেই সাথে হাবিবের বাকি বন্ধুদের স্বজনদেরও ডাকবেন। আর তখন তাদের সব খুলে বলবেন তারা কি করেছিল, আর সব বাচ্চাদের রুকাইয়া করে দেবেন, আর একটি করে তাবিজ দেবেন, আর বলবেন এরা সাবালক হওয়া পর্যন্ত
এগুলা যেন পড়ে থাকে, যাতে তাদের কোনো প্রকার ক্ষতি বা সমস্যা না হয়। তাদের আরো জানিয়ে দেবেন সমাধান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর আপনি আজ মাদ্রাসায় যে বিশ্রাম নিন, কারণ আপনি অনেকটা ভয় পেয়েছেন। আর এই বলে দায়ান চলে যায়। আর রাশেদ আমাকে মাদ্রাসা পর্যন্ত এগিয়ে দিয়ে সেও চলে যায়। দর্শক শ্রোতা, এই ছিল আজকের দায়ান জিনের ঘটনা। আর আজকের ঘটনাটি সকলের কেমন লেগেছে সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের এক একটি কমেন্ট আমাদের লেখার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আর কিছু কথা, এই ঘটনা থেকে একটি শিক্ষা আমাদের সকলের জন্য: কখনো কোনো জায়গায় কোনো জিনিস দেখলে আগ্রহ নিয়ে তা দেখতে যাবেন না, কারণ এমন একটা জায়গায় এমন একটা জিনিস যা থাকার কথা না, কিন্তু আপনি তা দেখছেন। সে জিনিসটা সেখানে থাকলে বুঝে নেবেন এটি সাধারণ কিছু না। আর যদি সাধারণ হয়েও থাকে তারপরেও সেটি ধরা উচিত না, কারণ জিনিসটি যেহেতু আমাদের নয়। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন, ভূত আড্ডার সাথেই থাকবেন। আর আজকের ঘটনাটি ভালো লাগলে আপনাদের চ্যানেল ভূত আড্ডাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ে আমাদের প্রাণের ভূত আড্ডা। বিশেষ ধন্যবাদ জানাই ইমরান ভাইকে, কারণ আপনি এত সুন্দর করে আমাদের লেখা ঘটনাগুলো সকলের মাঝে উপস্থাপন করেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আরিফ বলছিলাম। ধন্যবাদ আরিফ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। এত সুন্দর বললেও কম হয়ে যায়, কারণ দায়ান জিনের প্রত্যেকটা ঘটনাই স্পেশাল। দায়ান জিন মানে স্পেশাল কিছু। তো আশা করি আমাদের শ্রোতা বন্ধুদের আপনার এই ঘটনাটি অসম্ভব রকমের ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দায়ান জিনের আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের সাথে শেয়ার করবেন। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর চলে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেলের মাধ্যমে আমাদেরকে আপনাদের জানা সেরা ঘটনাটি লিখে পাঠাতে পারেন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু ভয়েস ক্লিপ আকারেও আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারেন। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি ইমরান ইসকান এখানে বিদায় নিচ্ছি। আগামী এপিসোডে আবারও কথা হবে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।